আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া চুলকয় একবারে দিক থেকে একবারে আল্লাহ কাউর গেটি ধরে খেদা হয়ে যাবে ও আইসে কি নামাজ সফল নামাজ কাকে বলে ভালো করে বুঝে নেন। যেই নামাজে আপনাকে জেনার অভ্যাস থাকলে ফিরাতে পারে ওই নামাজ সফল নামাজ। যেই নামাজে সুদে কারবারের থেকে ফিরায় ওই নামাজ সফল নামাজ। যেই নামাজে ঘুষ থেকে ফিরায়, জেনার থেকে ফিরায়, চুরির থেকে ফিরায়, ডাকাতির থেকে ফিরায়, বেপরদার থেকে ফিরায়, গালাগালির থেকে ফিরায়, বিড়ি তাড়ির থেকে ফিরায়, সমস্ত প্রকার কুসম্পর্ক থেকে ফিরায়, সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে যে নামাজে ফিরায় ওই নামাজ হলো আপনার অরিজিনাল নামাজ। সেই নামাজ পড়লে আপনি সফল হবেন। সেই নামাজের নাম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুব খুশুখুশুর সাথে দাঁড়াবেন। এদিক থেকে আমি একটু নামাজ শিখাই, আমি তো নামাজ প্র্যাকটিক্যালি শিখাই। আল্লাহর রহমতে আমার প্র্যাকটিক্যালের নামাজ একেবারে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে বাঙালি মুসলমান যে যেখানে আছে মোটামুটি একটু ওয়াজ শোনে, তারা আমার এই মোবাইলের ওয়াজ শুনে হাজারো জনের নামাজকে সুন্দর করে ফেলাইছে আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ানোর সময়টা যদি আপনার অ্যাটেনশন সুন্দর হয় তাহলে নামাজের ভিতরে আপনার ইতমিনানি আর খুশু আর তাওয়াজু ওইরকম সুন্দর হবে। নামাজের শুরু থেকে যদি গলত মলত শুরু হয়ে যায় অজুটাই আপনার ভালো না, আপনার অজুটাই ভালো না। অজু করছেন সেরাত ফেরাত করে, তিনবার মুখে পানি দিতে হবে, এইবার তিনবার মারি দিয়ে একবার ডলা দিয়েছে, তাতে এই গর্ত মর্ত বাজাই নিয়েছে, আমরা কুচাই নিয়েছে। আমরা বুড়ো মানুষ তো চামড়ায় যে বুড়ো হয়ে গেছে, চামড়া এখন ভাজ ধরে যাচ্ছে, ওই ভাজের মধ্যে পানি পৌঁছয় না। আর ওই অবস্থায় যে তুমি নামাজে দাঁড়াই গেছো, হাতের পর তিনবার পানি মারি দিয়ে একটু সেরাত ফেরাত ডলা দিয়েছে, কেনুরে হেনে ফাঁকা ফক সাদা রয়েছে, পাও কলের তলে ভাইতে দিয়ে পাও ডলা দিয়েছে, আঙ্গুলির কোনায় কোনায় ফাঁকা রয়েছে, শুকনো রয়েছে। ওই অবস্থায় যে নামাজে দাঁড়াইছো, শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আরেকটার দ্বারে যাচ্ছি, তোরটা শেষ করে দিয়েছি, তুই ভর্তি থাক, আমি আরেকটারে আকাম করে আসি। এই নামাজ খুশুওয়ালা নামাজ হয়নি। অজুটা সুন্দর হবে, এর আগে পুরুষের ঢিলা লুকটা সুন্দর হবে, কাপড়টা পরিষ্কার হবে। নামাজের ফরজ কয়টি? 13টি। ধরে বলেন নামাজের ফরজ কয়টি? 13টি। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাক রাখতে কি করা লাগবে? জায়গায় বসে পেশাব করে একটু কাশকোশ দিয়ে বাড়ি দুড়ি দিয়ে পানি দিয়ে ধুয়ে উঠলি পাক হবে না। এরপরে আটা দেওয়ার পরে যে 3-4 ফুট ফুটালো অজাবে কোন জায়গা গায়ে লাগবে আর কাপড়ই লাগবে। তাহলে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে পুরুষের ঢিলা ব্যবহার না করলে 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। কথা কান। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহতারাম সভাপতি হযরতে উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমাদের পক্ষ থেকে সর্বক্ষণ সর্বহালাতে শুকর। আজকে মুহূর্তে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে এই দ্বীনি হিদায়াতি জলসায় আসার বসার, কিছু বলা ও শোনার সুযোগ ও তৌফিক দান করলেন, তার দরবারে একটু উচ্চস্বরে শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সময় কম, কামাই বেশি। যারা দাঁড়িয়ে আছেন, বসার কি কোনো ব্যবস্থা হবে না? আপনাদের দাঁড়িয়ে থাকা দেখলে আমার একটু মায়া লাগে। আমি এত সুন্দর একটা চেয়ারে বসছি, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? যদি সম্ভব হয় একটু বসে পড়েন। আমি বলার পরে যদি বসার ব্যবস্থা থাকে বসে যান, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। হযরত আব্বাস হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে হুজুর বয়ান করতেছেন, তো সামনে যারা আছে তারা তো বসে আছে, সাইডে নতুন সাহাবা ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হুজুরের কাছে এটা একটু বিরক্ত লাগতেছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো। বললেই সব সাহাবা সঙ্গে সঙ্গে বসে পড়ছে। আমি কিন্তু এই কথাটা বলতেছি দাঁড়িয়ে থাকাওয়ালাদের উদ্দেশ্যে, আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই যদি শোনে, তা আমার এই হাদিস শুনে লাভ কি? এরপরে সব সাহাবা বসে পড়ছেন। হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বের হইয়া, বয়ান শেষ করে মসজিদ থেকে বের হইছেন, দেখে মসজিদের বাহিরে একটা বুড়ো লোক রুমাল মাথায় দিয়ে মুড়ি দিয়ে বসে আছে। কাছে যে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। বলেন সুবহানাল্লাহ। সালামের উত্তর দিয়ে বলতেছেন, ভাতিজা হে রাসূল, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। তো হুজুর বলতেছেন, চাচা যান, আপনি জানেন না আমি মসজিদে ওয়াজ করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন? তো হযরত আব্বাস জবাব দিলেন, ভাতিজা আমি ঘর থেকে শুনেছি তুমি বয়ান করতেছো, এই বয়ান শোনার লোভেই তো তোমার কাছে চলে আসছিলাম ছুটে, তাহলে এখানে বসা যে। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি, তখন তুমি একটা ঘোষণা দিলে, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তো তখন আমি এই জায়গা ছিলাম। তো আমি মনকে বুঝাইলাম, আব্বাস তুমি তো মসজিদে গিয়ে নবীর বয়ান শুনবা আমলের জন্য, তো নবীর যে কথাটা আগে কানে আসছে ওইটার আমল আগে করে ফেলো। নবী বললেন বসো, তা বসে পড়ি। তাই হুজুর আমি এই জায়গায় বসে আছি, এখানে বসে বসেই আমি অপেক্ষা করতেছি। হুজুর বললেন, চাচা যান কথা কি সব শুনেছেন?
কয় যেটা জোরে বলেছো সেটা শুনেছি, যেটা আস্তে বলেছো শুনতে পারিনি, তবে আমার দুঃখ নাই, কিন্তু আমি তোমার একটা হুকুমের পর আমল করতে পারছি, এটাই আমার জীবনের জন্য যথেষ্ট। আমার দাঁড়িয়ে থাকা ভাইরা, আমিও আপনাদেরকে বললাম, এখন আব্বাসও নাই, রসুলও নাই, আমরা রসুলের অ্যাসিস্ট্যান্ট, আপনারা আব্বাসের অ্যাসিস্ট্যান্ট, ঠিক না? আর হুজুর বলেন আলমার মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার কার্যকলাপে মিল হবে তার সাথে তার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। ভালোর দিকে সুবহানাল্লাহ, মন্দের দিকে নাউজুবিল্লাহ। এই যুবকরা আমার দিক দেখাও, যদি আপনি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আরো যত পুজো আছে, এই সব পুজোর অনুষ্ঠানে যান, ওই জায়গায় হিন্দুদের সাথে মিলেমিশে ওই পূজা উদযাপন করেন, তাহলে কিয়ামতে তাদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ কইছে অনেকে, সুবহানাল্লাহ। কি হবে এই জায়গা? কি তাদের সাথে হাসর হলে আপনার লাভ না লস? আর সাহাবাই কিরামদের আমলের সাথে মিল করতে পারলে তাদের সাথে আপনার হাসর হবে। এবার কি বলবেন? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলতে কৃপণতা কেন করেন? কোন জিনিস তো হাতে হাতে দিতে পারতেছি না, এই জন্য একটু মুশকিল হয়ে গেছে। যদি কইতাম যে একবার সুবহানাল্লাহ করলে 10টা টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন যে যাইয়ে কেটে সুবহানাল্লাহ কইতে। কিন্তু একবার সুবহানাল্লাহ 10টা টাকার দাম বেশি না সুবহানাল্লাহর মূল ফজিলত বেশি, এটা তো আমার আপনার জানা নাই। জান্নাতের ভিতরে, এই যুবকরা আমার দিক দেখাও, বেহেশতে যাবা না? জান্নাতে যাবেন? যাবেন যাবেন। বিড়ি খালি কিন্তু যেতে পারবে না, তাড়ি খালি যেতে পারবে না, গাঁজা, হিরোইন, এবার না ছাড়া পর্যন্ত যাইতে পারবে না। হিন্দুকে পুজোয় যে লাড্ডু আর কুলুকির ডেলা খালি কিন্তু সুফা ঘষা ফেলবে, স্যান্ডেল দিয়ে বার হইয়া বেরেস্তারা। আগের তেল মাহায় যে যাতে স্যান্ডেল স্লিপ করে বাড়িতে। সাবধান। জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেহেশতে নসিব করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। তো একবার সুবহানাল্লাহ পড়লে কি লাভ? জান্নাতের ভিতরে গিয়ে দেখবেন, জান্নাতের ভিতরে ফ্লোর আছে, এরকম নিচে তো মাটি তো থাকবেই, যে মাটিই হোক না কেন, জান্নাতের মাটিও ভিন্ন রকম। দুনিয়া স্যাম্পল, আখেরাত হলো গোডাউন। দুনিয়া নগণ্য, আখেরাত উত্তম। দুনিয়া সামান্য নগণ্য, আখেরাত উত্তম। ওর বিবরণ আমাকে দেওয়ার কায়দা নেই। আল্লাহ নিজেও বলছেন, মালা আইনুন রাআত, তাকেও কোনোদিন চোখে দেখো না, ভেসতে কত ভালো। ওয়ালা উযুনুন সামিআত, কোন মৌলবী জীবন ভরে কইও জান্নাতের কিছু কইয়ে শেষ করতে পারবে না। এত যে এত, তা বলিও শেষ করা যাবে না। আর জানি বা কয়টা, তার কি কব? দিক দেখান আল্লাহ। আর ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত এত উত্তম, এত ভালো, তা যদি একটু বলা হয় আপনার মেনে নিতেও কষ্ট হবে। হ্যাঁ, সারা দুনিয়ার সব চিনি যদি একটা নদীতে এক গাঙ্গে ফেলানো হয়, গাং কয় তোমাকে দিই, গ্রাম্য বাংলা কতি আমার ভালো লাগে। সারা দুনিয়ার সব চিনি যদি আমাদের মধুমতি নদীতে ঢেলে দেওয়া হয়, মধুমতি যেখান থেকে শুরু হয়ে যে জায়গায় তার নাম শেষ হয়েছে, এই জায়গাতে আর মধুমতি না, অন্য নাম। একটুক মধুমতির সমস্ত পানি রেখে গোটা দুনিয়ার চিনি ঢেলে মিষ্টি বানানো সম্ভব? সম্ভব। কিন্তু হাদিসে আসছে, যুবক তুমি যেদিন জান্নাতে ঢুকবা, প্রথম যেদিন ভেসতে যাবা, সেই দিন তোমাকে তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য, ইস্তেকবালের জন্য, তোমাকে রিসিভ করার জন্য এক ঝাঁক হুরুন ঈন, বড় বড় চোখওয়ালা, বড় চোখ মানে নষ্ট হয়ে চোখ বড় হয়ে গেছে তাই নাকি, সে চোখ বড়র মধ্যে আবার ডক আলাদা, আর কি যে চেহারা, আল্লাহু আকবার। তাদের একজনের কেনি আঙ্গুল যদি দুনিয়ায় ভাসায় দিত, তাহলে সূর্যের উজ্জ্বলতা তার ওই কেনি আঙ্গুলের রূপের সামনে নিভে যাইত। এই এত বড় লাইটের সামনে মোমবাতি জ্বালালে তার আলো বেরোয়? সূর্যের দিনের বেলা মোমবাতি জ্বালালে দেখা যায়? 1000 পাওয়ারের লাইটের আলো তাই জ্বলেই না। তো জান্নাতি হুরদের একজনের কেনি আঙ্গুলের কোনা যদি দুনিয়ায় ভাসাইয়া দিত, তাহলে সূর্যের আলো তার সামনে নিভে যেত। কোন সুবহানাল্লাহ। এ কথা মানিয়ে নিয়ে বড় কঠিন না?
আল্লাহ এরপরে হুজুর বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি ওই হুরদের মধ্যে কোন কোন হুর এমন হবে যে তাদের মুখের থুথু, মুখের লালা এত মিষ্টি, এক ফোঁটা লালা যদি ওই মহিলাদের জিহ্বা থেকে আইনা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠা হয়ে যাইত। যুবকরা শুনিয়ে কয় ভেসতে যাইয়ে কিছু খাবো না, খালিও বউকে স্যাপ খাবো। ওই স্যাপ ও কপালে জটবে না যদি গাঁজা খাইস। তাড়াতাড়ি দুনিয়ার বোতল হাতেতে ভেলা যদি ওই স্যাপ খাতি যাইস। আরে কি গান, মমতাজের গানের মতো গান না? জোরে হা কয় কিরা যেন, জোরে কার নাউজুবিল্লাহ। জান্নাতি হুরদের গান বুখারী শরীফের মধ্যে আছে, উলামায়ে কিরাম বলে, আপনারা শুনছেন। এসে গেলে আমার একটু কইতে ভালো লাগে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাযিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। এমন কোমর ডুলাই ডুলাইয়া, গাড় গর্দান নাচায় নাচাইয়া, কাপড় ডুলাইয়া আপনারে গান গেয়ে শোনাবে। আপনি গান শুনতে শুনতে অজ্ঞানের মতো হয়ে যাবেন, কিন্তু জান্নাতের মধ্যে অজ্ঞান হবেন না। তাক লেগে যাবে, কি এ কি দেখি। তবে ওই মহিলাদের ড্যান্স আর গান শুনতে হলে সাবিনা ইয়াসমিন আর রুনা লায়লা আর মমতাজ আর এই জাতীয় আপাকে গান বাদ দিতে হবে। যারা শোনো আর দেখো, তোমাকে কপালে ওর গন্ধ হবে না। লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, জান্নাতের, আরে আমি কই নাকি, আমার নবী কইছে লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, জান্নাতের ঘিরানি পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘিরান পাওয়া যাবে হাজার 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 বছর পথ, দূরের পথ থেকে জান্নাতের ঘিরান নাকে আসবে। বিল্ডিং এর একটা আলাদা ঘিরান, গাছগাছালিতে আলাদা ঘিরান, জান্নাতের মাটিতে আলাদা ঘিরান। ওই ঘিরানটা পাইবেন হাজার বছর পথ দূরের থেকে। কিন্তু এরা যারা দুনিয়ায় এই নাপাক করে যাইতেছো, তোমরা ওই মহিলাদের গান আর স্যাপ না, ওদের গন্ধই তোমার নাকে আসবে না। তার মানে তুমি থাকবা আলো দোজকে, তা ঘিরান পাবা কইতে। লোভ হয় নাকি? জান্নাতের বয়ান করলে আর শুনলে মনে কয় যে এমনই মরি যেতাম, মরিই পাওয়া শুরু হয়ে যেতাম। কিন্তু লোভ তো হয়। হালুয়া খুরদান দাহানে বাইয়াত, মিষ্টি খার মুখ খান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। ডায়াবেটিস এলারও তো কত বড় একখান গা, লোকে মিষ্টি খাতে আকাম করে বেস্তের অত পাবা, তা কোনোদিন পাবা না। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুযোগ যতটুক দিয়েছে, গাছপালার ভিতরে এলোমেলো ভাবে বসছেন, যথেষ্ট মানুষ আসছেন। আপনাদের এই চাহিদা আর জজবায় আল্লাহ যেন মাহফিলের দরজাগুলো খুলে রাখে, বলেন আমিন। বিভিন্ন জায়গা বক্তারা ফোন করে, দোস্ত আজকে কি আসে বাড়ি মাহফিলি না, শুয়ে শুয়ে রয়েছেন করে। আমি বলছি আমারগুলো তো চলতেছে। আরে দোস্ত, আমি সে স্টেজে উঠার আগে দাবড় দিয়েছে, সে শহীদুলও চলিয়েছি। স্টেজে উঠার আগে বলেছি ধাওয়া মারছে, দৌড়ে চলে গেছে। বিভিন্ন জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের মাহফিলগুলো খোলা রাখে, বলেন আমিন। কত কথা শুনবেন আজকে ইনশাআল্লাহ। আমি 7টা ওয়াজ করবো নিয়ত করছি। কয়টা মনে থাকবে? আমি মাদ্রাসায় যেমন তফসির পড়াই, যেমন ক্লাস করাই, তারই একটা ক্লাস আপনাদের তো মাদ্রাসায় পাই না। আপনাদের ছেলেপিলেরা আমাদের মাদ্রাসায় পড়ে, ওদের পড়াই। তো যেহেতু আপনারা মাদ্রাসায় যাইতে পারেন না, আপনাদেরও একটা পাওনা আমাদের কাছে আছে। সেই পাওনাটা বুঝে দেওয়ার জন্য আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খবর পাঠাইছে আমার কাছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নাসির, আমার থেকে যদি একটা আয়াত জানো, আমার না জানা উম্মতের কাছে পৌঁছাই দাও। তো হুজুরের এই খবরটা, দায়িত্বটা পালন করার জন্য মাঠে ময়দানে আসি। এক শ্রেণীর মানুষ আবার আমাকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছে। ওয়াজ যদি না হয় তাহলে এই কয় ওয়াজ করা মৌলবী বা শুয়ে সুরা হয়ে যাবে না, মানে আমরা না খেয়ে বলে মরিয়ে যাবো। আমাকে মতো ওয়াজ করে কয়জন মানুষ? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যদি বিনিয়োগে খাইয়ে দেয়। দেখছেন, ইনি তো ওয়াজ করে না, উনি আমার 3 জনের সমান উঠা না। উনি কি খাইয়ে ওরও মারছে, আর আমি সারা বছর জমের খাইয়ে
আতাতে আতাতে আতায় যাচ্ছি, শুয়ে যাচ্ছি। মোটা হবো কি রে, দিন ভরে আল চষি রাতভর মলন মরি, এই জন্যই তো মোটা হতে পারতেছি না। তবে রুজির মালিক কে? আল্লাহ যদি নমরুদ রে খাওয়াই থাকে, ফিরাউন রে খাওয়াই থাকে, কারুন রে খাওয়াই থাকে, সাদ্দাদ রে খাওয়াই থাকে, উবাই বিন খলফ রে খাওয়াই থাকে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠীরে যদি আল্লাহ খাওয়ায় থাকে, বর্তমান আমার নবীর সাথে বিয়াদবি করার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা, হ্যাঁ ঠিক না? দামলা না? দামলা, দামলা, জোরে কোন দামলা? আরো জোরে দামলা। মোবাইল ছাড়িয়ে দিবি দামলা। আমাকে দেশে এই বন বিড়াল যতক্ষণ ছোট থাকে অতক্ষণ বন বিড়াল, যখন বড় হয়ে যায়, বেশি মুরব্বী হয়ে যায়, সে সময় নামে খাটাস, তাই না? আন্তর্জাতিক খাটাস। ফ্রান্সের ম্যাক্রন, সবার মুখে এখন কিছু কিছু শুনবেন, না বললে আমাদের হক আদায় হবে না, তাই বলবো। মনে করেন যে আগের হুজুরে কলে আবার ম্যাক্রন ম্যাক্রন রেখে, আস্তাগফিরুল্লাহ। এই ম্যাক্রন কি আপাতত না খেয়ে মরে যাচ্ছে নাকি? ওর মতো আল্লাহর নবীর শত্রু বর্তমান দুনিয়ায় আর কেউ নাই। তাকেও যদি আল্লাহ খাওয়ায়, তাহলে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল না পালে না খাইয়ে মরে যাবে। এই কুবুদ্ধি যাদের ঢুকছে, ওরা ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠী সম্পর্কে কুচ্ছা রটাইছে। তার মধ্যে সবচাইতে বেশি খারাপ কথা বলতো ওলীদ ইবনে মুগিরা। কাব ইবনে আশরাফ নবী পাককে গালি দিছে। কাব ইবনে আশরাফ এক ইহুদি, মদিনায় যাইয়া কাব ইবনে আশরাফ নবী মদিনায় যাওয়ার পরে গালি দিছে নবীকে। হুজুর কয়, হুজুর তেমনি হাজারো মারপিট গালিগুলো মক্কা থেকে সইয়ে আসছে, মদিনায়ও সয়, কিন্তু ওর ভাষাটা এমন খারাপ হয়ে গেছে, হুজুর সহ্য করতে না পাইরা সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই তোমরা কি কেউ নাই এই কাব ইবনে আশরাফরে কিছু করার মতো? সম্ভবত হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, হুজুর অনুমতি দিলে আমি কাম সারি দিয়ে আসি। হুজুর কয় যে আর কি লাগবে, আমি তো কলাম তো। আর রাতের বেলা যে কৌশলের তারে একেবারে পেটের মধ্যে এমন মার দিয়েছে, তরবারি এ পাশে ঢুকে ওই পাশে মাটির সাথে গাড়িয়ে গেছে, এক জায়গায় ফেলাই দিয়ে সারি চলে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ওলীদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি খারাপ ভাষায় বকাবকি করত। ইতিমধ্যে ওর সম্পর্কে নবী পাক বড় অশান্তিতে আছে, দুশ্চিন্তায় আছে, কিভাবে তার অ্যাকশনে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের ভিতরে ওলীদ ইবনে মুগিরার ইতিহাস শুনাই দিলেন। জিবরিল এসে কয়, হুজুর ওর ভিতরে 9টা দোষ আছে। কয়টা? সূরা কলমের ভিতরে 9টা দোষের আলোচনা করতে গিয়ে বললেন, ওর 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও জারো সন্তান, হারামজাদা, ওর জন্মের ঠিক নাই। আরে টেডি ভাষায় কলি গালিটা জুত মতো হয় না, হলো জাইরুর বাচ্চা। ও কি জারো সন্তান বিদায় আল্লাহর নবীর ইজ্জত বোঝে না, সম্মান বোঝে না, আল্লাহর নবীর হুরমত বোঝে না। এ কপাল পোড়া বেয়াদব ওলীদ ইবনে মুগিরা, জমিনের উপরে দাঁড়িয়ে আমার নবীরে গালি দিস। তোর জন্ম হয়েছে যেই নবীর ওসিলায়, সেই নবীকে গালি দিস। তুই কি জানিস না, লাউলা গুমা খলাকাল আফলাকা খালিকুহা, লাউলা গুমা খলাকাল আফলাকা খালিকুহা, লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, আমার নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, আমার নবীকে না বানাইলে যদি জমিন না বানাই তুই ওলীদ ইবনে মুগিরার জন্ম হইতো না। কপাল পোড়া, কারো সিলাই খাও রে মনু, আসল চিনলা না। কারো সিলাই দুনিয়ায় মস্তানি করো, তারে চিনলা না। হে বেয়াদব ফ্রান্সের ম্যাক্রন, যেই নবীর ওসিলায় তোর আগমন, ওই নবীকে গালি দিস। একটু অপেক্ষা কর, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। চক্ষু বন্ধ করে কবরে যা, একটু মাটির নিচে যা, তোর শ্বাসটা একটু শেষ হইয়া যাক, তারপরে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। মর্দ মারা সর্ব সরদার খাবেদা
मर्द मारा सर्ब सरदर खाबेदा गश्ते बेदारा के उरत अज जहा। এ দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে জীবদ্দশায় যারা বেঁচে আছি আমরা সকলে আমরা ঘুমিয়ে আছি। ঘুম ভাঙবে কখন, সজাগ হবে কখন? যখন এই দেহ থেকে নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, আর আখিরাতের পরকালে সব দেখতে পারবা। ওই সময় বুঝবা তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে বসা। দুনিয়ায় তোরে কিছু করতে পারতিস না, তুই খালি যা হাসরের মাঠে, তোর সাথে দেখা হলে ওই জায়গাও তোর বিরুদ্ধে আন্দোলন করবে। আমার এই নগরকান্দা, সালতা, ফরিদপুরের যুবক বুড়ো সবাই, কথাখান ঠিক না? বিটিরা তোরে স্যান্ডেল দিয়ে বাড়বে মারবে ওই হাসরের মাঠে। রাজি আছেন? ওরে সুপা খসায় ফেলায় দেবো সেই দিন ইনশাআল্লাহ। হাতের মাথায় পাচ্ছি না তাই কিছু করতে পারতেছি না। আল্লাহ তুমি তার জন্য উপযুক্ত একটা বিচার আসমান থেকে পাঠায় দাও আল্লাহ। 7টা ওয়াজ মনে থাকবে? 7টা ওয়াজ। সূরাটার নাম সূরা মুমিনুন। 114টা সূরার ভিতরে সূরাটার নাম সূরা মুমিনুন। 18 নম্বর পড়াই না? আমি হাফেজ না তো, আমি হলো পাবলিক মৌলবী। শোনা হলো, শুনে শুনে কইতে আয়। আল্লাহ সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কদ আফলাহা শব্দ ব্যবহার করেছেন। এই ভালো করে বোঝেন, গেলেন খান, কথা নেন, বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো? 7টা ওয়াজ মেলা না, 7টা মেলা কইতে গেলে আবার ভুলে যেতে হয়। মোটে 7টা ওয়াজ পড়াই দেবো আজকে ইনশাআল্লাহ, যতটুকু টাইম লাগে। পারবেন তো? বসে থাকতে। আফলাহা মানে সফল হয়ে গেছে। কদ আফলাহা অবশ্যই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারা? আল মুমিনুন, যারা ইমানদার। যারা কি? ইমানদাররা সফল হয়ে গেছে। কিসে? সফলতা কাকে বলে এইটাকে বুঝতে হবে। আমরা দুনিয়ায় সফলতা কাকে বলি? যে যেদিকে পরিশ্রম করতেছি ওই দিকের যদি তার শেষ প্রান্তে পৌঁছতে পারি তার নাম হলো সফলতা। একটা লোক রাজনীতি করে ওয়ার্ড পর্যায়ে, সে একটু মেম্বারিতে দাঁড়াইছে, মেম্বারিতে দাঁড়ায় যদি মেম্বার হতে পারে তাহলে সে সফল এই মনে করে। চেয়ারম্যানই পর্যায়ে রাজনীতি করে, চেয়ারম্যান হতে পারলে সফল। উপজেলা চেয়ারম্যান তার রাজনীতি উপজেলা পর্যন্ত, সে উপজেলা চেয়ারম্যান হতে পারলে সফল। এমপি সাহেব তার সংসদ পর্যন্ত, সে যদি এমপি হতে পারে সফল। এমপি হওয়ার পরে বেশ প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করে অবশেষে এমপিতে তৃপ্তি পাচ্ছে না, এখন তার শখ একটু মন্ত্রী হবে, যদি মন্ত্রী হতে পারে তাহলে সফল এই বলে মনে করে। কথা বলেন ঠিক না? ব্যবসায়ী যদি ব্যবসায় ভালো লাভবান হতে পারে তার নাম সফল। লেখাপড়া শিখে যদি উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব সার্টিফিকেট যদি অর্জন করতে পারে তাহলে সে সফল মনে করে। আব্বা বড় সফল মনে করে। 5টা ছেলে গ্রাজুয়েট, 3টে মেয়ে গ্রাজুয়েট, 5টা ছেলে ডিসিএসপি, ওসি, টিএনও, এভাবে যদি ছেলেগুলো প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মেয়েগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এরপরে বড় বড় ডিসি, ওসি, এমপি ছেলেদের সাথে যদি বিয়ে দিতে পারে, বাপ ছেলেরাও নামাজ পড়ে না, মেয়েরাও নামাজ পড়ে না, একটাও পশ্চিম চেনে না, বুড়ো কালে 70 বছর বয়সে আষাঢ় খাইয়ে বললেও পূব দিক পড়ে, পশ্চিম দিক পড়ে না, এরপরও কলার ঝাড়ে দোকানে যায় আই এম সফল, আই এম সফল, খানিক বাংলা খানিক ইংরেজিতে আই এম সফল, আমি সফল হয়ে গেছি। উনি সফল কেন? 5টা 7টা 8টা ছেলে মেয়ে সবই গ্রাজুয়েট, শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, এর নাম সফলতা মনে করতেছেন। আল্লাহু আকবার। ও দোস্ত, এর কিছুর নাম সফলতা নয়। কথা বলেন? কারণ এর মেয়াদ আলো সীমিত। এর মেয়াদ কি? সীমিত। আমি বলি, একটু জবাব দেন আমাকে। জেনারেল সার্টিফিকেটের বয়স একটা, এই জেনারেল সার্টিফিকেট যত বেশি অর্জন করেন, এই সার্টিফিকেট দিয়ে আপনি যদি কার্যক্রম চালাইতে হয়, সরকারি করে চাকরি বাকরি করতে হয়, তাহলে চাকরি পাইলেও ওই সার্টিফিকেটের একটা মেয়াদ আছে না নাই? সার্টিফিকেট আছে বিদায় আপনারে কি মরার আগের দিন 100 বছর হায়াত যদি পান, আপনার চাকরি কি 100 বছর থাকবে? নির্দিষ্ট মেয়াদে আপনারে রিটায়ার্ড করে দেবে কি দেবে না? এবার রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে সার্টিফিকেটের বলে যে বড় চাকরি পাইছিলেন, ওই সার্টিফিকেটের মেয়াদ 35 বছর। 35 বছর শেষ হয়ে যাওয়ার পরে আপনারে কি আর চাকরিতে রাখবে? 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দিয়ে গটি কম্বল গুছাই দিয়ে কবে, শাশু তুমি বাড়ি যাও, তোমার সার্টিফিকেটের মধ্যে যা ছিল সব আমরা খাই ফেলাইছি, তুমি এখন মাকড়সার বাসার মতো খোলা খোলা হয়ে গেছো, বাড়ি চলে যাও। এখন এই যে মোটা সার্টিফিকেটের বলে আপনি সচিব হয়েছিলেন, মোটা সার্টিফিকেটের বলে আপনি ডিসি হয়েছিলেন, এই সচিব আর ডিসি হওয়ার পরে
এই সার্টিফিকেট তো আপনার রয়েই গেছে। সার্টিফিকেট চোরেও নেয় নাই, ডাকাতিও নেয় নাই, এই সার্টিফিকেটের ভিতরে কোনো দুর্বলতা নাই। আপনি রিটায়ার্ডের পরে ওই সার্টিফিকেট দিয়ে বাজারে যে যদি আপনি কোনো নুনির দোকানদারে বলেন, বাবা আমি এই সার্টিফিকেট দিয়ে 35 বছর চাকরি করছি, লাস্টে 10 বছর সচিব ছিলাম, এই সার্টিফিকেটের বিশাল ক্ষমতা, 1.5 লক্ষ টাকা বেতন পাইছি, সরকারি গাড়ি বাড়ি পাইছি, এই বিশাল সার্টিফিকেট, তুই সার্টিফিকেট কান আমার কাছ থেকে কেন, মোটে 1 পোয়া নুন দিবি। দেবে দেবে 1 পোয়া নুনিও কি বিক্রি হবে? কথা কন না। 100 টাকা পিএসও দেবে, কিস্তু দেবে ওই সার্টিফিকেটে। বাবা ওই হকু ফাঁকি বাদ দাও, টাকা থাকলে দাও, নুন দাও, ওই সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওকে গ্যাস সেটি দেবে রে, তাও কি সারবে? তাও সারবে। তাহলে জেনারেল সার্টিফিকেট যতই মোটা করে কামাই করেন, ওর একটা মেয়াদ আছে, ওই মেয়াদের পরে জিরো। এই জন্য আমি বলে থাকি জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত ওই ব্যক্তির দাম কমায়, আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে ব্যক্তিকে তত দামি বানায়। জোরে বলেন ঠিক ঠিক না? পুট্টর হুজুর মাওলানা জহিরুল ইসলাম সাহেব যুবক হয়ে আসলেন, দেশের মানুষ কেউ চিনত না, দিনে দিন বাড়তেছে, বয়স বাড়তেছে, আর আল্লাহর বান্দার ওয়াজ করা লাগে না, কোলে এড়িয়ে নিয়ে আমরা কত আদরে যত্নে স্টেজে একটু বসাই, 2-4 কথা কয়ে মোনাজাত করে, কত সম্মান, কত শ্রদ্ধা। ও দুস্থ বাহিদের হুজুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুল আজিজ সাহেব যুবক হয়ে আসছিলেন, কেউ তারে চিনত না, সার্টিফিকেটের কি গুরুত্ব ছিল। ধীরে ধীরে বয়স বাড়ছে, আল্লাহর রহমতে তার সার্টিফিকেটের দাম বাড়ছে, মরার পরে তার সার্টিফিকেটের দাম আরো বেড়ে গেছে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আমরা দেখি নাই, হাজার হাজার মানুষ এখানে যারা বেশিরভাগ দেখি নাই, 2-1 বুড়ো হয়তো দেখতে পারেন, বাকি সদস্য সাহেবের নাম মরার পরে আরো বাড়ছে। কতক্ষণ ঠিক না? সরমুনার পীর সাহেবের সম্মান মরার পরে আরো বাড়ছে। কোরআনের সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, এর বয়স যত বাড়ে দাম বাড়তে তালে থাকে, মরার পরে দাম আরো বাড়ে। ঠিক না? আমার নবীর জীবদ্দশায় ভক্ত ছিল মাত্র 1,24,000। কয়জন ভক্ত ছিল? এক নবীর উম্মত সাহাবায়ে কিরাম ছিল 1,24,000। বর্তমান জগতে এই আজকে এই মুহূর্তে আমার নবীর উম্মত পৃথিবীতে 200 কোটি। কোরআনের সার্টিফিকেট আলার বয়স যত বাড়ে, সার্টিফিকেটের দাম তত বাড়ে, মরার পরে আরো বাড়ে। আর যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী দুনিয়া থেকে চলে গেছে, ধীরে ধীরে তাদের নামও মুছে গেছে, সেগুলোর নাম গন্ধও নাই। কথাক্ষণ ঠিক না? দুনিয়াদার যত বড় হোক না কেন, ওই বড়ত্বের মধ্যে কোনো সফলতা নাই। এই মৌলানা শফিক বলে গেছে, মহারাজ সারা বিশ্বের মাতবাড়ি করে খাইছে নমরুদ। আল্লাহু আকবার। সারা পৃথিবী একটা রাষ্ট্র, সারা পৃথিবী এখন তো 350-400 রাষ্ট্র হয়েছে, কত টুকরা টুকরা ভাগ হয়েছে, আর প্রত্যেক রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আলাদা আছে, আর গোটা বিশ্ব মিলে একটা রাষ্ট্র, আর ওই 61 রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হলো মিস্টার নমরুদ। লম্বা হায়াত পাওয়ার কারণে আর এত বড় ক্ষমতার কারণে, সে পাওয়ার কারণে আল্লাহকেই অস্বীকার করে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তুই অত বড় খোদা জানতে, তুই বাইসে থাক, আমি একটা পঙ্গু মাসা পাঠাই দিচ্ছি, একটা খোলা মাসা। মাসাটা ছিল সুস্থ, ওরে যখন দাওয়া মারছে, মশার ভয়তেও পায়খানায় গেছে। তা মশাটা কয় কি যে সবাই নাক দিয়ে ঢুকছে, আমি উল্টো ভাসতে ঢুকবো। ও উল্টো ভাসতে ঢুকবে বলে নিচে গেছে, ও ভয়তে যে পায়খানা করে দিছে, আগিয়ে দিছে, ওর পায়খানার গুমা হাইয়েছে, মশার ডানা একান খইছে গেছে। মশা আরো রাগিয়ে গেছে, শয়তান তুই আমারে পঙ্গু বানাইছি, তোরে আমি মারবো, তুই এবারে খোলা বানাই ফেলাই দিছিস। ওই পাশে ঢুকতি না, বাইরে বরাত করে নাক দিয়ে ডুয়ে গেছে। তা তুই এত বড় মাতুব্বার একটা মশার সাথে পারলি না। কথাক্ষণ ঠিক না? এ ফ্রান্স চালারা, এই একটু আগে ঘরে বসতে থাকতে এরা শহীদ এরা ছিল সাথে। ফ্রান্সের থেকে আমার একজন ফোন দিয়েছে, ফ্রান্সের হালাত অল্পক্ষণের মধ্যে নগদ খবর আমি জানিয়েছি। ফ্রান্সের খবর বলো, মুসলমান যারা আছে বিশ্বের যে প্রান্ত থেকে ফ্রান্সে যারা মুসলমান আছে সকলকে আবদ্ধ করে দিয়েছে। ফ্রান্সের সমস্ত মসজিদগুলো তালা লাগাই দিয়েছে, মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না। আমি বললাম করোনার খবর কি ফ্রান্সে? ফ্রান্সে করোনার খবর, রোজানা রোজ করোনা বাড়তেই তালে আছে। জোরে কর আল্লাহু আকবার। দে গজবে কাফেরদেরকে ধ্বংস কইরা দে। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন। মুসলমান রে মারবি তুই তোর হাতিয়ার দিয়া, আমি মারবো তোরে এমন হাতিয়ার দিয়া যেই হাতিয়ারকে ঢাল দিয়ে ঠেকাইতে পারবি না। কোন দিক দিয়ে যেই হাতিয়ার কোন দিক দিয়ে তোর মধ্যে ঢুকবে তুই টেরও পাবি না। তোর কোনো প্রযুক্তিতে আমার ওই হাতিয়ারের মোকাবেলা করতে পারবে? জোর হলো না পারবে? আবার
বাড়া শুরু হয়ে গেছে। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, স্পেন, আমেরিকা, পশ্চিমা দেশে আবার বাড়া শুরু হয়ে গেছে। শীত প্রকোপ বাড়তেছে সে দেশে, শীতের প্রকোপ যত বাড়বে আর করোনার শক্তি তত বাড়াবে আল্লাহ। করোনার কোনো ক্ষমতা নাই, করোনার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর দ্বারা ইহুদ আর নাসারা দুই দল মুরাদ। আমরা উদ্দের দোয়া সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন আমাদের ওই সরল সঠিক, এই আমার দিক তাকাও, রব্বুল আলামিন আমাদেরকে ওই সরল সঠিক পথ আমাদেরকে দেখাও, যেই পথে চলার কারণে তোমার ঈমানদার মুমিন বান্দারা জান্নাতি হয়েছে, পুরস্কৃত হয়েছে। ওয়ালাদ-গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনদের দলে আমাদেরকে চালাইও না। তাফসীরে বলা হয় মাগদুবি আলাইহিম মানে ইহুদিরা, আর দাল্লিন মানে নাসারারা। মাগদুব আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই ইহুদ আর নাসারাদের পথে আমাদেরকে চালাইও না, ওদের উপরে খোদার গজব। এই করোনা সে ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা, গজব যাদের জন্য পাঠিয়েছো গজব তাদের মধ্যে সীমাবদ্ধ রাখো। মুসলমানদেরকে এই বালা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। মুসলমান আমার দিক তাকান, সফলতা কাকে বলে? সারা দুনিয়ার রাজা বাচ্চা হয়েও সে টিকে থাকতে পারে নাই, অতএব এর নাম কোন সফলতা? এর নাম সফলতা? ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে সম্ভবত এক বেয়াদব প্রকৃতির এক রাখাল, বেয়াদব প্রকৃতির রাখাল আবার একটু বেয়াদব প্রকৃতির, যাইয়ে কইতেছে ওই রাখালের কাছে ছাগল রয়েছে, ওই ছাগলেরটা বুড়ো ছাগল, দাড়িয়ালা ছাগল আছে না, এই দাড়িয়ে ছাগল, দাড়ি দেখলে এক দলের গায়ে চুলকনি ওঠে, আছে না নাই? আছে না নাই? দাড়ি দেখলে চুলকনি ওঠে, খাইজনি সাথে মানে ঠাট্টায় রেখে, ও চাচা, ওর বয়স আমার চেয়ে 10 বছর বড়, সে আমার চাচা কয়, এ আছে না নাই? যুবক সম্মান করে চাচা বলো, এটা ঠিক আছে, কিন্তু যদি ব্যঙ্গ করে দাড়ি দেখার কারণে, দাড়ি থাকার কারণে চাচা কাও, তাহলে এটা অন্যায় হবে, নবী পাকের উপরে ঠাট্টা চলে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ তো ছাগল ধরে নিয়ে যে কয়, হুজুর আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাম বেশি? কন্ত কি কতিয়ায় আমাকে পুড্ডর হুজুরে যদি এই এলাকার কোন যুবক এই কয় দাঁড়ের কাছে কেউ থাকলি পারা, ওর দাঁত থবে, বক্সিন্দে ফেলাই দিবা না তোমরা? বেয়াদব কোথাকার, তুই আমাকে পুড্ডর হুজুর, সারা ফরিদপুরের ভিতরে মুরব্বী হুজুর তারে কইস, আর ইমামে গাজালি কত বড় ইমাম, ওরে সুবহানাল্লাহ, তার এলেমের সংজ্ঞা আমি দিতে পারবো না। তো ইমাম গাজালিকে যে বলে হুজুর আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাম বেশি, আল্লাহর বান্দা বুজুর্গ রাগ রে হজম করে বাস্তবের দিকে চলে গেলেন। উনি বলতেছেন, বাবা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে বাবা, আমি যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত পাই, জাহান্নামে আমার যাওয়া না লাগে, আর জান্নাতের সার্টিফিকেট ডান হাতে আমলনামা পেয়ে যদি আমি জান্নাতে ঢুকে যেতে পারি, তাহলে আমি তোমার ছাগল নয়, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষের চাইতে আমি উত্তম। পক্ষান্তরে যদি কিয়ামতে আমি ইমাম গাজালি ধরা পড়িয়া যাই, আমার আমল যদি সব বাতিল ঘোষণা দিয়ে দেয় মালিক, আর আমি যদি জাহান্নামের সার্টিফিকেট পাইয়া যাই, বাম হাতে যদি আমলনামা আইসা যায়, তাহলে তোমার ছাগলের দাড়ি নয়, আমি তোমার ছাগলের পায়খানার চাইতে নিকৃষ্ট কম দামি। তাহলে কথা বোঝা গেল কি সফলতা কাকে বলে? জাহান্নাম থেকে নাজাত পাওয়া আর জান্নাতে যাইতে পারা। ফাইনাল খেলা যদি ও জায়গায় এমন একটা ফলাফল আমার হাতে আইসা যায়, এর নাম হলো সফলতা। এছাড়া দুনিয়ায় চেয়ারম্যান হও, মেম্বার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি হও, মন্ত্রী হও, শিল্পপতি হও, রাষ্ট্রপতি হও, কোটিপতি হও, ভগ্নিপতি হও, যে পতি হও না কেন, কোনো পতির মধ্যে সফলতা নাই। সফলতা একমাত্র কয়েকটা জিনিসের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, 7টা জিনিসের মধ্যে তোমার সফলতা। জোরে বলেন কয়টা? 7টা। মুখস্থ থাকবে তো? এখানেই থাক, আমার লাগবে কঠিন মিয়া।
সারা দিন ভরে যা করি তা তো আর কি কবর লাগে আল্লাহ। এরপরে ইন্তজার করে শুইলে ঘুম আসে না, কাজে কাজে বসে বসে কিতাব পড়ি ফজর পর্যন্ত। ফজরের নামাজ পড়িয়ে একটু ঘুমাবো বলে নিয়ত করি, দলে দলে লোক যাইয়ে দরজা গুততি তালে থাকে, ঘুমতিও দেয় না। দিন বইয়ে কত ঝামেলা, মাদ্রাসা 2-3টে মাদ্রাসা খয়রাত করে বিক্রি করে মাদ্রাসা চালানো। প্রত্যেক মাসে 2.5-3 লাখ টাকা বেতন দেওয়া লাগে, সরকার 2.5 টাকাও দেয় না। ওদিকে পিএস কয়টা সব আপনাকে এদিকে আমাকে ওদিক তো ওইটাই না। আর গোড়ার কুষ্টা হয়েছে একটু কুষ্টা, গোড়ার কুষ্টা হয়েছে এবার, তা তো আমাকে ওদিকে ভালো হয় না। বেশি মানে 20-22 মন পাঠ হয়েছে, 31 জন শিক্ষক শিক্ষিকা, 500 ছাত্র ছাত্রী, 2টি মাদ্রাসায়। কিভাবে চলি আল্লাহ ভালো জানে। এই টেনশনে শুইলে ঘুম আসে না। তারপরও আপনাদের জন্য যা পড়ি কোরআন হাদিস থেকে তার একটা ক্লাস নিয়ে আসছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে সফলতা এক কথায় বুঝে নেন, এবার ধান ভালো হয়েছে, পেঁয়াজের দাম ভালো পাইছি, পাটের দাম ভালো পাইছি, আমরা সফল। কথা কন, সফলতা জাগতিক সফলতা সাময়িক কিছুক্ষণের জন্য, দুনিয়ার হায়াত আখিরাতের সামনে একেবারে কম না, কটুক কম। যদি কোনো মানুষ দুনিয়ায় 70 বছর হায়াত পায়, তাহলে আখিরাতের ওই বিশাল হায়াতের সামনে এর 70 বছরের হায়াতকে ধরা হয় 2.5 সেকেন্ড। দূর কইতে কইতে তেল ছায়া গেছে, কথা মোটে কানের মধ্যে ঢোকে না। 2.5 সেকেন্ড কটুক, 1 2 3 কর আগে 2.5 সেকেন্ড হয়ে গেছে। তো এই 70 বছরের হায়াত আখিরাতের সামনে 2.5 সেকেন্ড। তাই আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওরে দুনিয়ার জিন্দেগিতে যত সুখ শান্তি পাও না কেন বন্ধু, এটা মাত্র 2.5 সেকেন্ডের মুআমালা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। শান্তি পাওয়ার অশান্তি পাও, জান্নাত পাওয়ার দোজখ পাও, মূল হায়াত হলো আখিরাতে। ও জায়গা শুরু হবে তো শেষ হবে না। এ যুবক আমার দিক থাকা, আখিরাতের হায়াত শুরু হবে তো শেষ, শুরু হবে তো শেষ। কয় কতদিন শেষ হবে না, কয় যতদিন মনে চাও ততদিন শেষ হবে না। শেষ হবে না তো হবে না, শেষ হবে না তো হবে না। কোটি 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 জীবন ভরে কোটি করার পরও হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি করা শেষ হবে না। এত বছর আখিরাতের হায়াত, এতদিন আখিরাতের হায়াত। আল্লাহ নবী বলেন, যে জায়গা থাকবা যতটুক, ও জায়গার জন্য করবা ততটুক। এইটাই হলো জ্ঞানীর পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে 2.5 সেকেন্ড থাকবা যে জায়গায়, ওই জায়গা 2.5 সেকেন্ডের জন্য কি করা দরকার তাই করবা। আর যে জায়গা থাকবা অসংখ্য অনাদি অনন্তকাল, এই জায়গার জন্য কি করা দরকার তাই করবা। আমার নাসির শিখায়া দেয় কোরআন হাদিস থেকে, কোরআনের তাফসীর ভালো করে বুঝে নাও, ওই লোকটাই সফল। কদ আফলাহাল মুমিনুন। 1 নম্বর গুণ হইতে হবে, সে ইমানদার হইতে হবে। ইমানদার কেমন হইতে হবে? কয় মুখলিসিন আলাহুদ্দিন। ইমানের মধ্যে ইখলাস থাকতে হবে, ওর মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ইমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে? সর্বময় ক্ষমতা, এই ইমান বুঝাই দেই, সর্বময় ক্ষমতার মালিক কে? সৃষ্টিকর্তা কে? বলতে লজ্জা লাগে, পিছনে লাগে? খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় রাখছে কে? আমাদের করোনা দেই নেই কে? দিতেও পারে কে? মারতেও পারে কে? কোনো খাজা বাবা, বাবার দরবারেতে কোনো ডেলিভারি আছে? কোনো প্রোটেকশন সেখান থেকে আছে? ও খাজা বাবা খুজা বাবা নিজেই তো বেসাল পাইতে বসে রয়েছে, আপনাকে দেখছে, ঠিক না? এর ভিতরে হাজারো মুসলমান যাইয়া বাবার দরবারে হায়াত চায়। ধরে কর নাউজুবিল্লাহ, তোর বাবারই তো বাঁচানি আমাবস্যা, ঠিক কি না? বাবার কি ক্ষমতা আছে? তার কোনো ক্ষমতা, সে আছে তোমাকে পকেটের দিক তাকাইয়া। পাকিস্তানের এক ভদ্রলোক নিদায় মেহরাব ও মেম্বার একটা কিতাবের ভিতরে একটা গল্প লেখছে। ওই পাকিস্তানের এক পিসাব গেছে, পিসাবের কাছে ওই এলাকার একজন জেনারেল উচ্চ শিক্ষিত বড় চাকরি, উনি গেছে পিসাবের নাম কাম শুনে ওই মুড়ি দেওয়ার জন্যে। তো পিসাবের কাছে যে যখন বসছে মুড়ি দেওয়ার জন্য, পিসাবরে বলতেছে, হজরত মায়না আপকে পাস আয়া, मैं आपके पास आया हूँ बायात होने के लिए। তো ওই পোশাক আশাক একজন বড় অফিসারের পোশাকের ভাবভঙ্গি তো ভালো, দেখে ওনার মনটা খুব বড় হয়েছে, যে আজকে পার্টি একটা পাইছি, চ্যানেল একটা আইছে। এখন কায় অজু করকে আয়া হ্যাঁ, অজু করে আসছেন? কায় নেই, বলকে গোসল করকে আয়া হুঁ। অজু করে আসছো? কয় না অজু না, গোসলই করে আসছি, বা এত দিয়েছি সেভাবে বাচ্চা বই আসি। আচ্ছা ঠিক আছে, মেরে সামনে বৈঠ যাও, বসো সামনে। চৌজানু হোকর বৈঠো, আসন গাড়া দিয়ে বসো। বসছে, আঁখে বন্ধ করো, থোড়া সা আঁখে বন্ধ করো, একটু চোখ বন্ধ করো। করছে, থোড়া সা ঝোঁক কে বৈঠো, একটু কোন কুজোয়ে বসো।
যা কইতেছে মুড়ি দেওয়ার জন্য ফর্মালিটি যা আছে তা তো মানতে হবে, একটু কলকুজে বসাইছে। আর কলকুজে যখন বসে তাহলে এই পকেটটা এরকম বুক পকেটের ঝুলে যায় না, তো ওরে চোখ বন্ধ করে বসাই দিয়ে কলকুজরে বসাইয়া পিসামুকিমের পকেটের দিক থেকে দেখতে ওর মধ্যে কি দেখি আছে, 20 টাকার একখান নোট। এখন ওই লোক পিসাব করছে, ভাই আঁকে খোল ডালো, আজ বায়াত করনা নেই, চোখ খোলো, আজকে বায়াত করা হবে না, আজ দিল মদিনা কি তরফ নেই যাতে, আজকে দিল মদিনার দিকে যাচ্ছে না, কারণ 20 টাকার নোট দেখলে দিল মদিনার দিকে যায় না, ট্রাক বেড়ে কিছু আল্লিবারা সেই সময় দিল মদিনার দিকে যায়। अल्लाह दिल मदीना की नहीं तरफ नहीं जाते। जिज्ञेस करते आज महीना की कितनी तारीख है, आज के मासेर कय तारीख, आज महीना की 28 तारीख है, आज के मासेर 28 तारीख। और पिराई चाकरिजीबीদের মাসের শেষ দিক পয়সা করে একটু কমিয়ে যায়, तो उनको आज के मासेर 28 तारीख, ठीक है आइंदा महीना के 3 तारीख पे आना, माने 2 तारीखे বেতন পাবা, তা থাকতে থাকতে 3 তারিখে আসবা। এই সময় ওই পণ্ডিত ওই যে মানে জেনারেল শিক্ষিত লোকটা টের পাইছে যে ওই শালা কি জন্য আমারে কইলো যে আজকে বায়াত হবে না, দিল মদিনায় যাচ্ছে না, 3 তারিখে আসছি, কলো কেন, এখন টের পাইছে যাইছে আমার কাছে পকেটে টাকা নাই। তো লোকটা খুব ধৈর্যের সাথে সামলাই নিয়ে বলতেছে, হযরত ঠিক है इंशाल्लाह कोशिश करो आइंदा 3 तारीख पे आने का, 3 तारीख আসার চেষ্টা করব। तो आज मैं आपके पास बात होने के लिए आया हूँ, किस लिए सुनाऊं, কি জন্য আসছি শুন বলবো? हाँ ठीक है कहो। गुज़श्ता रात में मैं ख्वाब में देखा कि आपके शहादत उंगली पर शहाद है, गत रात्रे स्वप्ने देखी আপনার এই আঙ্গুলে মধু মাখানো। শুনিয়ে এটা তৈরি কয়ার ব্যাখ্যা নেয়, हजरत इसका ताबीर क्या है, एर व्याख्या की होती बारे। अनपिस साहब का हाँ मियाँ यही तो, और आपके उंगली पर क्या कोई नजर आया, अपना आंगुले किसी देखते हाँ मैंने देखा कि मेरे शहादत उंगली पर पाखाना है। স্বপ্নে দেখি যে আপনার শাহাদত আঙ্গুলি মধু আর আমার শাহাদত আঙ্গুলি পায়খানা গু মাহানো। হ্যাঁ চাপ পুঁজিতে ভুলিয়ে ভাটিয়ে যার কায়দা কুলো ব্যাঙের মতো खटखट করি হচ্ছে। अरे मियाँ अल्लाह वालों के अंदर और दुनियादारों के अंदर फर्क तो यह है, दुनिया वाला और अल्लाह वालाদের মধ্যে পার্থক্য এখানে। तुम हमेशा दुनिया दुनिया करते हो उंगली से, সর্বক্ষণ টাকা গুনাগুনি করো দুনিয়া, আর দুনিয়া তো পায়খানা जैसा है, দুনিয়া তো গুড় মতো পায়খানার মতো, এই জন্য তোমাদের আঙ্গুলে পায়খানা মাখানো দেখো। আর हमेशा सुभान अल्लाह करते हैं हम, इसीलिए हमारे उंगली पर शाद नजर आते हैं। আর আমরা সব সময় सुभान अल्लाह পড়ি, এই আঙ্গুল যে তসবিহ টুবি যেটা আমাকে আঙ্গুলি মধু থাকে। শুনিয়ে লোকটা চুপ করে, হযরত उसके बाद और कुछ देखा, তারপরে তার একটু দেখলাম, কব না হুজুর, कहो बाद में देखा कि आपके उंगली मेरे मुंह के अंदर है, मेरी उंगली आपके मुंह के अंदर है। টের পাইছেন সবাই? পরে পরে দে যে আমার আঙ্গুল আপনি সেটি খাচ্ছেন আর আপনার আঙ্গুল আমি সেটি খাচ্ছি। সাড়ে শয়তান পীর কলা দিয়েছি দুনিয়ার মানুষের চুষে খাইয়ে। अल्लाह आए बसाई बिली से यादों में रोए हस्त, पस बाहर दस्ते न शायद दादे दाद, एरे कार शैतामी कुनत ना मशवली गरवली ই নাস্তে লানাত বরবলি। পীরের দরবার হবে জীর্ণ শীর্ণ, ও জায়গা হবে খাস্তা হাল, ও জায়গা গেলে দুনিয়ার চাকচিক্য দেখা যাবে না, ও জায়গা গেলে শুধু আল্লাহর ঘিরান আর রাসূলের ঘিরান নাকে আসে। কথা বলেন ঠিক ঠিক না? সুন্নতের কারখানা, সুন্নতের কারখানা। বামাই সাজ্জাদে রঙ্গে কোন গারাত পীরে মগা গুয়াদ, আরে বামাই সাজ্জাদে রঙ্গে কোন গারাত পীরে মগা গুয়াদ, কে সালেক বে খবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা, के सालिक बेखबर नबुवत जरा है रस्म मुंजिला। अला या अय्युहस्साक़ी अद्रिका सवना बिलहा, के इश्क आसान मुदवल वली युक्ताद मुश्किलहा। अल्लाहु अकबर। পীরের দরবারে গেলে যদি সুন্নতের ঘিরান না পাওয়া যায়, ও জায়গা গেলে যদি আমল শিখা না যায়, ওরে পীরের দরবারে গেলে যদি পাগড়ি মাথায় না দেওয়া হয়, পীরের দরবারে গেলে যদি গলায় গামছা দেওয়া হয়, বোঝা যাবে যে ওইটা হক্কানি পীর আর সহি পীরের দরবার হতে পারে না। আফলাহাল মুমিনুন, কোন ক্ষমতার মালিক কোন পীর, কোন নেতা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকার প্রধানের কেউ, অদস্ত সেনা প্রধান কি ক্ষমতার মালিক? সব ক্ষমতার মালিককে। সেনা প্রধানকে শোয়াই দেয়, মন্ত্রীকে শোয়াই দিতে পারে বালিশ ছাড়া, প্রেসিডেন্টকে শোয়াই দিতে পারে বালিশ ছাড়া। যেই ক্ষমতা তিনি আমার আল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, ইমানটা সেই জায়গা নাও। করোনার কোনো ক্ষমতা জোর হলো না,
করোনার যদি ক্ষমতা থাকতো আমরা মরে সাপ হয়ে যাইতাম, কিভাবে গায়ে গায়ে মিলে মিলে বসি, কথা কন ঠিক না? যাদের অন্তরের ভিতরে করোনা জম্মের ঢুকা ঢুকছে, ওরা এই জায়গায় এসে দেখেই নিজেরাই ভয়তে স্টক করে মরে যাবে, বসে থাকবেন আপনি, মরবে ওরা ভয়তে, ঠিক না? আমাদের কিন বাঁচায় কে? করোনা সোয়াইছে নয়, করোনা বন্টিত। ভালো করে বোঝেন, করোনা সোয়াইছে নয়, করোনা বন্টিত। বন্টিত বোঝেন তো? উপরের থেকে বরাদ্দ আছে, এবার করোনায় যে কয়জন মরবে ওই কয়জনই মরবে। ওই মরাটারে নিয়ে আর একজন জড়াজড়ি করলেও তার কিছু হবে না, কথা কন ঠিক কি ঠিক না? আর যে করোনায় মরবে সে যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত সীসাডালা প্রাচীরের মধ্যে পালাইয়া থাকো, পাথরের পাহাড়ে খনন করে তার ভিতরে গুহা বানায় পালাও, 100 তালা 150 তালা দুবাইয়ের 160 তালা দালানের একেবারে মাথার তালায় ও যে বইছা থাকো, ও জায়গা আজরাইল চেনে কি চেনে না? করোনা দূর উড়িয়ে যাইতে পারে কি পারে না? পারে পারে পারে। একিন রাখো সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, সোয়াইছে বলতে কিছু না। সরকার মহোদয়কে জানাই দিতে চাই, আল্লাহর রহমতে আমরা মাদ্রাসাগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোপনে গোপনে খোলাও রেখেছি, লেখাপড়াও চালিয়ে গিয়েছি, গায়ে গায়ে মিলে নামাজ পড়েছি, কথা বলেন ঠিক ঠিক না? মসজিদ 3 হাত 2.5 হাত 3.5 হাত দূরে এক একজন নামাজ পড়ে, কোন দিক কিরণ ঠেয় শুনলি, দেখতে কেমন শোনা যায়? মুসল্লি ইমাম সহ মুসল্লি যদি 3 জন হয়, এইরকম দাঁড়াইছে এইরকম, 3 জন 3 কোণে, কোনটা ইমাম কোনটা মুসল্লি তাই তো চিনা যায় না। আমরা গায়ে গায়ে মিলে দাঁড়ায় বেঁচে আছি। আপনাদের জন্য দোয়া করি সরকার মহোদয়, আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক, বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাদেরকে সহি সমঝ দান করুন। আমাদের দোয়ার ওসিলায় বাংলাদেশে ইনশাআল্লাহ করোনা আসবে না, থাকবে না ইনশাআল্লাহ। আমাদের দোয়া করার সুযোগটা দেন। এমন করে হাজার হাজার মানুষ আছে এখানে, প্রত্যেক 40 জনের মাথায় একজন ওলি, প্রত্যেক 40 জনের মাথায় একজন ওলি আছে, কতক্ষণ আছে? তাহলে হাজার মানুষের মধ্যে কতজন ওলি আছে? আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের সাথে ওলি আছে তো তাদের দোয়া আল্লাহ কবুল করবে, আর ওই দোয়ার ওসিলায় সরকারও বাইচা যাবে, দেশের জনগণ বাইচা যাবে, দেশও বেঁচে যাবে, কতক্ষণ ঠিক কি ঠিক না? ঈমান রাখো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানের মধ্যে যেন কোনো প্রকার ভেজাল না ঢোকে, ইখলাসের সাথে আল্লাহকে বিশ্বাস করো। 1 নম্বর কদ আফলাহা, তাহলেই তুমি সফল হয়েই গেছো, কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে থাকতে আল্লাহ আপনার নামে সফলতার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই চেয়ারম্যানিতে দাঁড়াবে 3-4 জন একেবারে মোষ মোড়াচ্ছে, কায়দা মতো তা রেডি হয়ে গেছে, কিন্তু সব কয়জন কি একবারে চেয়ারম্যান হবে? প্রস্তুতি তো কম নেই কেউ, কিন্তু যে হবে চেয়ারম্যান, যে হবে, একে আগের থেকেই মানুষে বুঝে ফেলাই দেয়, তার চাল চলন, তার ওয়ার্ক ইত্যাদিতে গণসংযোগে বুঝে যায় যে এবার চেয়ারম্যান এইটা হবেই, ঠিক না? এরকমটা বুঝাইতে যায় না? কোথাও হাড্ডাহাড্ডি লড়াই থাকে, সেটা 2-1টা, কিন্তু বেশিরভাগই ইউনিয়নে বোঝা যায় যে কে হয়ে যাবে রে। তারা আগের থেকে, ভোটের দিনের আগের থেকে, যেদিন টাকা জমা দিয়েছে সেই দিন থেকে এলাকার মানুষ, তার সমর্থকরা চেয়ারম্যান কয়, কয় কি কয় না? টাকা জমা দিছি হজে যাব, এই সময় থেকে এলাকার মানুষ, আত্মীয় স্বজন তারা হাজি কয়। তা যদি কওয়া যায়, আল্লাহ কয় যেই লোকটা আমারে পাক্কাটা ইমান দিতে পারলো, ওই লোকটার আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, ও দুনিয়া থেকে সফল হয়েই গেল। সাথে কয়েকটা গুণ লাগবে, আল্লাহ পাক সেই গুণ কয়টা সূরা মুমিনুনের ভিতরে বলতেছেন, অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ। 7টা গুণ। 1 নম্বরে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার দিক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মোমেনরাই সফল যেই মোমেনরা নামাজ পড়ে এবং নামাজের ভিতরে তার একাগ্রতা থাকে খুব সুন্দর। নামাজের মধ্যে কোনো ডাইন বামের ফিকির নাই, নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই, নামাজের মধ্যে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক নাই। এই নামাজের মধ্যে সুন্দরী মহিলার সাথে প্রেমের ফিকির নাই। নামাজের ভিতরে কার আইলঠাল বা জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করবা, এর কোনো ফিকির নাই। নামাজের দাঁড়াইয়া দুনিয়ার কোনো চিন্তা নাই, গরু বাছুরের ফিকির নাই, একমাত্র আল্লাহকে সামনে করে দাঁড়ায়। এই নামাজে যখন দাঁড়াবেন, খুশু বলা হয় কাকে? খাশিঈন, খাশিউন, খুশু করনেওয়ালা। তার মানে নামাজে যখন দাঁড়াইবেন আপনার মনের কল্পনা হবে কান্নাকা, এই মুসলমান আমার দিক তাকাও, কান্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, কোন সুবহানাল্লাহ। অবস্থাটা কেমন হবে? কেমন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। এ ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাইয়া আপনি কি এলোমেলো দাঁড়াইতে পারবেন? পারবেন?
জান নাই তো কোনোদিন জানেন না। প্রেসিডেন্টের কাছে যাইয়া এলোমেলো দাঁড়াইতে পারবেন না, ওখানে যাওয়ারও বহুত ফর্মালিটি আছে। আমরা গিয়েছিলাম গত বছর, ওলামায়ে কেরামরা আমাদেরকে নৈশভোজের দাওয়াত দিয়েছিলেন প্রেসিডেন্ট মাননীয় আব্দুল হামিদ সাহেবের ওনার গণভবনে না কি কয় বঙ্গভবনে, ওই জায়গা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ উনি আমাদেরকেও যেমন শ্রদ্ধা দেখাইছে, আমরা একজন প্রেসিডেন্টকে, আমাদের দেশের প্রেসিডেন্ট, তারা যদি আমরা সম্মান না দিই তাহলে কে সম্মান দেবে? কথা বলেন ঠিক না? আমরা সেরকম ওনার সামনে যে কি করতে পারি, কাকা আমার 10 টাকা দাও দিই, কাকা কেমন আছো, মুসাফায় হাত বাড়াই দিয়ে আর একদিন মুখ ফিরে থাকলাম। উনি আমার সাথে মুসাফা করবে? করলেও ওই জায়গা পুলিশ আছে, আর্মি আছে, সব বাহিনী আছে, বাড়ো সবাই বেলায় দেবে না। আল্লাহ পাক কয় তোর দুনিয়ার মানুষ প্রেসিডেন্ট, আব্দুল হামিদ তো একটু একটা মানুষ প্রেসিডেন্ট, ছোট্টখাটো মেলা জুয়ন, অনেক জুয়ন টোন না, সাইজে ছোট আমার মতো হালকা পাতলা মানুষ। তা ওই মানুষটার সামনে বাংলাদেশে 7 ফুটে কোনো তাগলা জুয়ন আর্মি অফিসারও যদি যায়, তাও তার সামনে বিড়ালের মতো ছোট হয়ে দাঁড়ায় থাকতে হয়। কথা কন ঠিক না? তাহলে মানুষের সামনে যদি মানুষে এমন বিনয়ের সাথে দাঁড়ায় থাকিস, আমি আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমারও অনেক বাহিনী আছে, আমার অনেক বাহিনী আছে, আর্মি আছে, র্যাব আছে, কুবরা আছে, পুলিশ আছে, বিডিআর আছে, এমনকি সারা বিশ্বের সমস্ত আর্মি বিডিআরকে ধ্বংস করনেওয়ালা, শেষ করে দেওয়ালা সর্বশ্রেষ্ঠ সেনা প্রধান আজরাইল তোর গাড়ির উপরে দাঁড়ায় রয়েছে। তুই সেই জায়গা আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া চুল কই একবারে দিক থেকে একবারে এদিকে থেকে একবারে আল্লাহ কাউর গেটি ধরে খেদা হয়ে যাবে। ও আইসে কি এত্তি নামাজ পড়ছে? সফল নামাজ কাকে বলে ভালো করে বুঝে নেন। যেই নামাজে আপনাকে জেনার অভ্যাস থাকলে ফিরাতে পারে ওই নামাজ সফল নামাজ। যেই নামাজে সুদে কারবারের থেকে ফিরায় ওই নামাজ সফল নামাজ। যেই নামাজে ঘুষ থেকে ফিরায়, জেনার থেকে ফিরায়, চুরির থেকে ফিরায়, ডাকাতির থেকে ফিরায়, বেপরদার থেকে ফিরায়, গালাগালির থেকে ফিরায়, বিড়ি তাড়ির থেকে ফিরায়, সমস্ত প্রকার কুসম্পর্ক থেকে ফিরায়, সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে যে নামাজে ফিরায়, ওই নামাজ হলো আপনার অরিজিনাল নামাজ। সেই নামাজ পড়লে আপনি সফল হবেন। সেই নামাজের নাম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুব খুশুখুশুর সাথে দাঁড়াবেন। এদিক থেকে আমি একটু নামাজ শিখাই, আমি তো নামাজ প্র্যাকটিক্যালি শিখাই। আল্লাহর রহমতে আমার প্র্যাকটিক্যালের নামাজ একেবারে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে বাঙালি মুসলমান যে যেখানে আছে মোটামুটি একটু ওয়াজ শোনে, তারা আমার এই মোবাইলের ওয়াজ শুনে হাজারো জনের নামাজকে সুন্দর করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ানোর সময়টা যদি আপনার অ্যাটেনশন সুন্দর হয়, তাহলে নামাজের ভিতরে আপনার ইতমিনানি আর খুশু আর তাওয়াজু ওইরকম সুন্দর হবে। নামাজের শুরু থেকে যদি গলত মলত শুরু হয়ে যায়, অজুটাই আপনার ভালো না, আপনার অজুটাই ভালো না। অজু করছেন সেরাত ফেরাত করে, 3 বার মুখে পানি দিতে হবে, এইবার 3 বার মারি দিয়ে 1 বার ডলা দিয়েছে, তাতে এই গর্ত মর্ত বাজাইনি চামড়া কুচাইনি চামড়া, বুড়ো মানুষ তো চামড়ায় যে বুড়ো হয়ে গেছে, চামড়া এখন ভাজ ধরে যাচ্ছে, ওই ভাজের মধ্যে পানি পৌঁছায় না। আর ওই অবস্থায় যে তুমি নামাজে দাঁড়াই গেছো, হাতের পর 3 বার পানি মারি দিয়ে একটু সেরাত ফেরাত ডলা দিয়েছে, কেনুরে হেনে ফাঁকা ফক সাদা রয়েছে, পাও কলের তলে ভাইতে দিয়ে পাও দিয়ে পাও ডলা দিয়েছে, আঙ্গুলির কোনায় কোনায় ফাঁকা রয়েছে, শুকনো রয়েছে। ওই অবস্থায় যে নামাজে দাঁড়াইছো, শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আরেকটার দ্বারে যাচ্ছি, তোরটা শেষ করে দিয়েছি, তুই ভর্তি থাক, আমি আরেকটারে আকাম করে আসি। এই নামাজ খুশুওয়ালা নামাজ হয়নি। অজুটা সুন্দর হবে, এর আগে পুরুষের ঢিলা কুলুকটা সুন্দর হবে, কাপড়টা পরিষ্কার হবে। নামাজের ফরজ কয়টি? 13টি। জোরে বলেন, নামাজের ফরজ কয়টি? 13টি। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাক রাখতে কি করা লাগবে? জায়গায় বসে পেশাব করে একটু কাশকোশ দিয়ে বাড়ি দুড়ি দিয়ে পানি দিয়ে ধুয়ে উঠলি পাক হবে না। এরপরে আটা দেওয়ার পরে যে 3-4 ফুট ফুটালো অজাবে কোন জায়গা গায়ে লাগবে আর কাপড়ই লাগবে। তাহলে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে পুরুষে ঢিলা ব্যবহার না করলে 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। কথা কান, তোমার নামাজে খুশু না কিচ্ছু হবে না। আরে ইমামের আগে মুসল্লি গেলে নামাজ হয় না, ফাঁসে থাকে একটু শরীর বসে। আমরা তো আমার আগে চলে গেছি, ওই ভাষা লিখে ডিস্টার্ব আছে। কথা কি বুঝে আসছে? যুবক, ও যুবক, শোনা লক্ষ্মী, তোরা আমার দিক তাকা। কত টাকা এমবি কিনে কিনে নষ্ট করিস, একটা টিস্যু কিনে একটু মুড়াইয়া একটু পকেটের মধ্যে রাখতে পারিস না? কোন জায়গা লাগে? রাস্তাঘাটে ঢিলা কুলুক। এই মাটির ঢিলা ভালো, সবচেয়ে উপকারী, তবে সেই রকম মাটির ঢিলা তৈরি করে সবসময় কি ব্যাগ ভরে সাথে নিয়ে ঘুরে বেড়ান জানি? রাস্তাঘাটে কোন জায়গাতে একটা মাটির ঢিলা পাইয়ে তুমি ঢিলা ব্যবহার করলে হতে পারে ওর ভিতরে কোনো জীবাণু থাকতে পারে, হতে পারে তার ভিতরে কোনো সাপেও বিষ ঢেলে রাখে অনেক সময়। ওই বিষওয়ালার ঢিলাটা তুমি ব্যবহার করলে তোমার নরম জায়গায়, ওখান থেকে তোমাকে কিন্তু মারাত্মক ধরনের বিপদে পড়ে যেতে হতে পারে। কথা কোন ঠিক না? এজন্যে প্রযুক্তির যুগে এসে আমাদের টিস্যু ব্যবস্থা হয়েছে। তুমি 20 টাকায় দিয়ে 1 প্যাকেট শ্যাক কিনে খাও, 20 টাকা দিয়ে 1 প্যাকেট শ্যাক কিনে হু দিতে
সন্ধ্যের আগে এক প্যাকেট শেষ হয়ে যায়, আর 20 টাকা দিয়ে এক বান্ডিল টিস্যু কিনলে 1 মাস পর্যন্ত পেশাব পায়খানায় একজন মানুষের ঢিলার ব্যবস্থা হয়ে যায়। সাথে লাভ কি? আল্লাহ নবী বলেন দুনিয়ায় যে কটা ঢিলা ব্যবহার করবি কিয়ামতে আল্লাহ তাআলা ওই ঢিলাকে রং রূপ পাল্টাইয়া নেকির পাল্লায় উঠাই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বয়ানে শুনেছেন এই হাদিস বর্ণনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেশাব করতে যাইয়া পুরো দুনিয়ারে ঢিলা বানায় ফেলাইছে। সাহাবী একজন দেখে কয়, ভাই ওমর কি করলেন? কয় যে আল্লাহ নবী বলছেন যে কিয়ামতে ঢিলাকে নেকির পাল্লায় উঠাই দেবে, যেন পুরো দুনিয়াটারে আমি কুলুক বানাই ফেললাম। যেভাবে বানানো যায় আমি আর বলতে চাচ্ছি না। এটা তাদের শৌক ছিল, তাদের লোভ ছিল, জন্য তারা করেছে। তাহলে আমি আপনি কমপক্ষে টিস্যু ব্যবহার করতে পারবো? জোরে বলেন পারবেন? টিস্যু ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করবেন, মেসক করে ওযু করবেন। হুজুর বলেন লাউলা নাশুকালা উম্মতি লা আমারতু বিসওয়াক ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক ওযুর সময় তাদের মেসককে আমি ওয়াজিব করে দিতাম। মেসক করে ওযু করে নামাজ পড়লে ওই নামাজের লাভ কতটুকু? আমার দিক তাকান, আহা খেয়াল করেন, এদিক তাকান, আহা লক্ষ্য করেন, এদিক তাকান। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। এইরকম একটা অতিরিক্ত বোনাস ইনকাম হাতে যদি না রাখেন তাহলে কিয়ামতে পার হবেন কি দিয়ে? এখন যারা 60-70 বছর বয়স হয়েছে নামাজ কালাম পড়েন, খুঁজে দেখেন যে পাবলিক মূর্খ যারা বা পাবলিক জেনারেল শিক্ষিত যারা, তারা জীবনের শুরুতে 40-50 বছর পর্যন্ত নামাজের কাছেও যান নাই। এরকম লোক আছে না? বুড়োকালে এসে হয়তো কোনো ধাক্কায় পড়ে আমাকে ওয়াজ শুনে ভয়তে নামাজি হয়ে গেছে, কিন্তু গোড়ায় দিয়ে 15 বছর বয়সে সাবালে গেছেন, 40 বছরের মধ্যে 1 ওয়াক্তও পড়েন নাই, ওক্তিও নামাজ পড়েন নাই, জুমুর নামাজও পড়েন নাই, ঈদের দিন বোর সাথে মারামারি হইলে সেই দিন নামাজও ভর্তি পারেন নাই, জানাজার দিন বাপের জানাজার দিনও বিড়ি খাইছেন দাঁড়ায় দাঁড়িয়ে। এইরকম ভালো দিনদার লোক আছে না সমাজে? বহুত আছে না? ওই লোক বুড়োকালে যে নামাজি হয়েছে, তাহলে গোড়ায় দিয়ে তার 25 বছরের নামাজ কাজা। কয় বছর? 25 বছরে কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন? হিসেব করছেন নাকি? কইলে মিয়া টের পান না। প্রত্যেক বছরে 1800-1900 ওয়াক্ত নামাজ কাজা করছেন। 5-30 150, হ্যাঁ কি বলা হয়, মাসে হয়েছে 150 ওয়াক্ত। মাসে কয় ওয়াক্ত? 150। বলকে 180 ওয়াক্ত। না, মানুষ মারা গেলে যখন নামাজের ফিদিয়া আদায় করে তখন হুজুররা 6 ওয়াক্তর কথা কয় না? বেতের আলাদা ওয়াক্ত 6 ওয়াক্ত, 36 সঙ্গে 180। এবার 180 রে আপনি 12 দিয়ে গুণ দেন, কত ওয়াক্ত বের হবে? এক ওয়াক্তের বিনিময়, এক ওয়াক্তের বিনিময় 200 কোটি, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর, 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নামে পুড়িতে হইবে। আল্লাহ যদি সত্য হয়, তার রসুল সত্য, রসুল সত্য হলে আমার বক্তব্য সত্য। 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা, আর 1 হুকবা সমান 2 কোটি 88 লক্ষ বছর। সুতরাং 2 কোটি 88 লক্ষরে আপনি 80 দিয়ে গুণ দেন, বের হবে 230 কোটি 40 লক্ষ বছর। আপনার 1 ওয়াক্ত যদি এত হয়, 6 ওয়াক্ত কত হলো? মাসে 180 ওয়াক্ত কত হলো? 25 বছরে কত হইল? আল্লাহু আকবার। এ মুসলমান, আপনি যদি জামাতে নামাজ পড়েন আর মেসক করে ওযু বানায় নামাজটা পড়েন, নামাজও খুশু হবে, ইতমিনানও হবে, ওই নামাজে বরকতও বেশি হবে। ওদিকে মেসকের কারণে 70 গুণ বেশি। আবার জামে মসজিদে জামাতের কারণে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের সওয়াব পাবেন। তাহলে একদিকে 70 ওয়াক্ত আর হলো 527 ওয়াক্ত, কত হলো? প্রায় 200 কে 600 ওয়াক্তর মতো। 1 ওয়াক্তর নামাজ পড়ে 627 কয় কি না, আরো বেশি, 640 ওয়াক্ত। 640 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন 1 ওয়াক্তের বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া যাবে ওযু বানাইয়া, মেসক করা যাবে ইনশাআল্লাহ। বিরাস ফায়ার করলে হবে না দুদু, বিরাস ফায়ার করলে হবে না। হ্যাঁ, বিরাস ফায়ার, ফকা ফক বিরাস ফায়ার। শেষ রাত্রে উঠে কলোজাব খানিক নিয়ে পক পক করে বিরাস ফায়ার করে। বিরাস করলে জীবনে ওই ফায়দা আসবে না। বিরাসের ফজিলত কয় ক্লোজআপ, পেপসোডেন্ট, ডানা কাটা পরিয়াক জাক টেলিভিশনে আছে, হুরে বেগে ভিক্সি বাইরে পড়ে। যুবক পোলাপান স্টক করে মরার কায়দা, তাদের সুরত চেহারা দেখে মনে করে যে এত ফজিলত, যখন এই ক্লোজআপের ভিতরে ক্লোজআপ দিয়ে দাঁত মাজবো। ক্লোজআপ আর পেপসোডেন্ট আর বিরাজ ব্যবহার করলে 50 বছর পুরার আগেই দেখবেন দাঁতের গোড়ার ভিতরে সমস্যা শুরু হয়ে গেছে, ডিলি শুরু হয়ে গেছে। মেসক জীবন ভরে করবেন। আপনি যদি কিছু ব্যবহার করতে চান দাঁতের ময়লা দূর করার জন্য, আপনি পোড়া মাটি, চুলোর ভিতরে পোড়া মাটির ভিতরে বিশাল কবিরাজি ফায়দা আছে, বিশাল কবিরাজি ফায়দা আছে। নিমের ডাল, তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে চোখ ভালো থাকে, দাঁত ভালো থাকে, হজমি শক্তি ভালো থাকে, গ্যাস কম হয়। সর্বোপরি নামাজের ফজিলত 70 গুণ বাড়িয়ে যায়, চেহারার নূর বাড়ে। সবচাইতে বেশি লাভ হলো যেই লোকটা 5 ওয়াক্ত নিয়মিত মেসক করে নামাজ পড়বে, ওই লোকটার নামাজে খুশু হবে। তার চাইতে বড় ফায়দা হলো ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে।
নিশ্চিন্তা নিশ্চিন্তা যারা রেগুলার মেসক করবেন নিশ্চিন্তা থাকেন যে আপনি বিনা কলেমায় মরবেন না। নিশ্চিন্তে যদি বিনা কলেমায় মরেন তাহলে নবী মিথ্যে কথা বলেছেন। আর আমার নবী মিথ্যে কথা বলেছে? জোরেবান বলেছেন। আমার নবী সাদিকুল মাসদুক আল আমিন চির সত্যবাদী নবী বলেন যেই লোকটা 5 ওয়াক্ত নামাজে মেসক করে ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। খুশু খুজুর সাথে নামাজে যখন দাঁড়াবেন আপনার পায়ের নিচে পুলসিরাত, এই পায়ের নিচে কি ভাবেন যে আপনি পুলসিরাতের পর দাঁড়িয়েছেন, তা পুলসিরাত চিকন, চুলের চাইতে চিকন, হীরার চেয়ে ধার, ওতে কোনো দন্নার বাস নাই। আপনাকে দিক বাঁশ দিয়ে যে খালপার অতি জন্য যা বানায় ওরা কি কয়? চার, চয়তে ভাষায় ঠিক আছে চার। চারে উঠিয়ে পায়ের নিচের বাসটা যদি একটু ভাঙাচুরা ঢিলে হয় তখন লক্ষ্য করি যে দন্নার বাসটা ঠিক আছে রে, যদি তলেরটা ভাঙ্গিও যায় দন্নাটা ধরে ঝুলিয়ে থাকতে পারবো, তাই তো নাকি কর? আর পুলসিরাত এমন পুল যার উপরে দন্নার বাসও নাই, কি ধরে ঝুলিয়ে থাকবেন? আপনি যদি এই পুলসিরাতের পর দাঁড়ান কেমন সতর্কতার সাথে দাঁড়াইতে হবে নামাজে, ওইরকম একেবারে দাঁড়াবেন চুপ করে, ধ্যান খেয়ালের সাথে। হাত উঠবেন যখন এরকম হাতটা রোক হবে, এরকম আমার দিক তাকান, আমার আঙ্গুলের দিক তাকান, হাতটা এরকম হবে স্বাভাবিকভাবে হালকা হালকা ফাঁকা ফাঁকা থাকবে, আর আঙ্গুলের মাথাগুলো থাকবে কেবলার দিকে। দুইটা বুড়ি আঙ্গুল কানের লতিতে মিশবে, দুইটা বুড়ি আঙ্গুল কানের লতিতে মিশবে। অনেকে তকবীর দেয় এমন ভাবে জাহি মারে ফাঁসের দুইজন কেনুর বাড়িতে চিতে বলি ওর পাশে নামাজে দাঁড়াতেই ভয়ারে। আর কেমন যেন আজরাইল কিরামান কাতিবিন দুই পাশে লেখা ওরে থাবাই দিয়ে চিৎ করে ফেলেন। তোমার নামাজ খুশি হয়েছে? আমি জানি ভালো করে কওয়া লাগবে না, যা যা করতে আমি করছি, তুমি খালি চলো। তাহলে কানে উলাই, কানের লতিতে হাত মিশানো সুন্নাত। ওখান থেকে আবার অনেকে আছে আল্লাহু আকবার, এ পাশে দুই জাকি দিয়ে শেষে সানা বান্ধে, ওরকম না, ওখান থেকে ডাইরেক্ট আল্লাহু আকবার ভদ্রতার সাথে দুই আঙ্গুল দিয়ে কবজারা ধরবেন, 3 আঙ্গুল উপরে দেবেন, অথবা নিচের 2 আঙ্গুল উপরে, বুড়ি আঙ্গুল ওই পাশে, ওই 2 আঙ্গুল উপরে দিয়ে সুন্দর করে হাতটা নরমালি ছেড়ে দেবেন, একেবারে নরমালি, এর গুছায় রাখবেন না, গুছায় রাখবেন না। হাতটা তার গতিতে যতদূর যায় ছেড়ে দেবেন। ছেড়ে দিলে নরমালি হাত দুটা, হাতটা নাভির নিচে যে দাঁড় হবে, নাভির নিচে দাঁড় হবে। অনেকে চিন্তা করে যে হুজুর মোটা মানুষ তো বুড়ি বড় হয়ে যায়, তাকে তো নাভির নিচে যাবে না। আরে বুড়ি বড় হলেই পারা ওই বুড়ির সাথে নাভি উপরে উঠে চলে আসে। এই শহীদের কাছে ঝুলিয়ে দাও, তো প্যাট বড় হয়েছে, এই নাভির সাথে প্যাটের সাথে নাভি উপরে চলে আসে, আর ছাড়িয়ে দিলে জায়গা নাভির নিচেই চলে যেয়ে দাঁড়ায়। কথা বুঝে আসছে না? অনেকে এইরকম থাকে, অনেকে এইরকম বাঁধে, অনেকে বিটিকে মতো এরকম বাঁধে। আরে মহিলারা বুকের পর ছানা বানবে, পুরুষরা বুকের পর ছানা বানবে না, পুরুষরা বানবে নাভির নিচে। কারণ ছানা হলো শরমকে চাপায় রাখার জন্য। শরমকে, মহিলাদের শরম হলো বুকের ভিতরে, ওরা নামাজে দাঁড়ালে শয়তানে তার বুক নিয়ে নাড়াচাড়া করতে পারে, এই জন্য বুকরে চাপাইতে দাঁড়াইতে হবে। আর পুরুষের শরম নাভির নিচে, কথা কন না কেন? এই জন্য সেই দিক প্রোটেক্ট দিতে হবে। তুমি পুরুষ মানুষ বুইয়ের পর ছানা বান্ধব, তোমারও জায়গা কি আছে? আর আমি তার বাংলা করতে পারলাম না, আর লাগবে না না। পুরুষের ছানা নাভির নিচে। এবার দাঁড়াবেন যখন নামাজে, একেবারে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে নজর থাকবে, একেবারে এমন হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কিরাম যদি মরুর ফাঁকার ভিতরে নামাজে দাঁড়াইতেন, ওরা তো পাগড়ি পরতেন, বড় পাগড়ি, এই পাগড়ি পরে নামাজে দাঁড়াইতেন। লম্বা নফল নামাজ যদি কখনো নামাজে মরুর ভিতরে দাঁড়ায় পড়তেন, পাখিতে মনে করতো যে একটা মরা গাছ, ওই পাগড়ির মধ্যে আইসে তারা বৈশা মানে বাসা বাঁধার চেষ্টা করতো। তাহলে মানুষ যদি এরকম নড়াচড়া করে তাহলে পাখিতে বুঝবে না যে এটা গাছরা মানুষ। এমন দাঁড়াইছে যেন মরা গাছের মতো মনে হয়, এরকম দাঁড়াবেন। ওবুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজ পড়বা, ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ও দোস্ত, শুধু নামাজই নয়, যে কোনো ইবাদতের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পারো। তিলাওয়াত করবা, ওর মধ্যে তুমি আল্লাহকে দেখবা। রোজা রাখবা, রোজার মধ্যে আল্লাহকে দেখবা। জিকির করবা, জিকিরের মধ্যে আল্লাহকে দেখবা। পর্দায়ে হস্তি আগার সুজি বানা রে লা ইলাহ, আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা, আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। শেষ রাত্রে উঠে যখন তুমি লা ইলাহা এই করে টান মারবা, আল্লাহ কা ইল্লাল্লাহ বলার আগে ও বান্দা তোর মাঝে আর আমার মাঝের পর্দাগুলো সরাইয়া নিয়ে গেলাম। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা, ইল্লাল্লাহ বলার সঙ্গে তুমি চক্ষু বন্ধ করে আরশে আজিমের দিকে তুমি তাওয়াজ্জু দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ তোর চোখের সামনে হাজির হইয়া যাইব। ইবাদতে আল্লাহকে দেখবেন, নামাজটা এমন পড়বেন। এইরকম নামাজ যদি জীবনে 2 রাকাত পড়তে পারেন, ওই 2 রাকাতই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
এর নাম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছেন, পায়ের মধ্যে তীর ঢুকছে, পায়ের মধ্যে তীর ঢুকছে রে মুসলমান, আলীর পায়ে তীর ঢুকছে। এখন তীর রে কোনো মতে বের করতে পারতেছে না। যখন তীর টান দেয় আলীর জীবন চলে যায়। তখন হযরত আলী বলতেছেন, রাখো রাখো রাখো, তোমরা আমার তীর বের করবা, আমি একটা প্রসেস তৈরি করে দিচ্ছি। আমি একটু অজ্ঞান, নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় তীর টানিয়ে বের করছে, হযরত আলী টেরই পাই নাই। আল্লাহর রহমতে আমরা নামাজে দাঁড়ালে তো আমাকে তো এই অবস্থা, একটা মশা কানের দাঁড়িয়ে উড়িয়ে গেলি, ঠেয়া যেন হেলিকপ্টার গেল, কান জড়াইয়ে থাপ্পড় মারে, নিজেরই কানতলা হেঁটে যার কায়দা, আমরা কিছু টের পাই না। নামাজে দাঁড়াইলে আল্লাহকে এমন হাজির নাজির জানবে যেন কিছুই টের পাচ্ছেন না দুনিয়া। কথা বলেন ঠিক না? এর নাম হলো খাশিউন। তাহলে আপনি সফল, তাহলে আপনি কি সফল? আগে বলছি না কদ আফলাহা, আপনি সফল। ও মা, তুমি নামাজ পড়বা, সব কিছু রেডি করে রেখে তারপরে নামাজে আসো। ছোট্ট দুধের বাচ্চা, 2 বছরের বাচ্চায় দুধ খায়, এ বাচ্চা বাইরে খেলাধুলাও করে, আবার ফাঁক পালি মার কাছে এসে দুধও খায়। তুমি বাচ্চাটাকে ফুল কন্ট্রোল করে কের কাছে জিম্মাদারিতে দিয়েছে তুমি নামাজে দাঁড়াও। আমার মা, তুমি যখন নামাজে বসছো, তোমার ওই 2 বছরের বাচ্চাকে শয়তান ধাক্কাতি নিয়ে আসে, চল তোর মা নিরিবিলি বসছে, দুধ খেয়ে আসিস। বাচ্চারে আইনা ওই দুধের বাচ্চার নিশায় মার এই বগলের নিচে দিয়ে হাত উঁচু করে মাথা ঢুকোই দিয়ে 2 মাথা ধাক্কা মারছে, গায়ের কাপড় পরিয়ে গেছে, মা নামাজ পড়তেছে। নামাজ হবে? নামাজ হবে। মহিলাদের মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত যে যে অঙ্গগুলো ভিন্ন ভিন্ন অঙ্গ, হাত একটা অঙ্গ, এ হাত একটা অঙ্গ, মাথার চুল একটা অঙ্গ, মুখমণ্ডল অঙ্গ, পেট একটা অঙ্গ, পিঠ একটা অঙ্গ, কোমর একটা অঙ্গ, পা একটা অঙ্গ, এই প্রত্যেক এক একটা অঙ্গের যেই অঙ্গটা যতটুকু আছে তার অর্ধেক যদি খুলে যায়, নামাজের ভিতরে কাপড় সরে যায়, নামাজের মধ্যে কাপড় সরে যায় মহিলাদের গায়ের থেকে, চুলেরও যদি অর্ধেকের কাপড় সরে যায়, চুলের ঝুলন্ত যেটুকু আছে ওই ঝুলা চুলের অর্ধেকের থেকে যদি কাপড় সরে যায় এবং সরিয়ে যে যদি 3 তসবিহ পরিমাণ খোলা টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই 3 তসবিহ পরিমাণ যদি টাইম খোলা থাকে তাহলে নামাজ বাতিল। তাহলে নামাজ পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত চতুর্দিকে, সামনে নাভি ডাকছেন, পিছনে খোলা। এক শ্রেণীর প্যান্ট, ওই যে আমি বলে থাকি না ইদানিংকালে পাঙ্কু প্যান্ট শোনেন না, এমন টাইটের টাইট, আর নামাতি লজ্জা শরম ধুয়ে গেছে। ওর শরম মনে হয় খালি ওর গুপ্তাঙ্গ টুকিরে শরম মনে করে, আর কিছু শরম নাই। পিছন দিয়ে পাশার গিরে গুড়ি বার হয়ে গেছে, নামাজও ভর্তিছে, দাইঠে নামাজ পড়তে ঢুকছে, রুকু দেশে একেবারে প্যান্ট সই দিয়ে পাশারতে ট্যাংরা বার হয়ে গেছে। হ্যাঁ, পিছনের জন চাইয়েছে, হাসতিছে, এই নামাজের মধ্যে হাসিস চাই দেন, কি হতেছে? সিজদা দেব না, ভাষা দেখো, রুকু দেব না, ভাষার গিরিয়ে দেখো। নামাজ হবে? নাবিব খুলে নামাজ। হ্যাঁ, নাবির নিচে লুঙ্গি পরছেন ঠিক, কিন্তু উপর দেবার একটা যদি কাপড় দিয়ে ঘিরে দেওয়া থাকে তাহলে দোষ নাই। প্যান্ট নিচে সরে গেছে ঠিক আছে, কিন্তু উপর দিয়ে যদি একটা সেরকম বড় জামা থাকে তাহলে দোষ নাই। কিন্তু ওদিকে গেঞ্জিটাও পরছেন খাটো, আবার প্যান্টটাও পরছেন আদা ল্যাংটা। যখন রুকুতে যাবেন গেঞ্জি এই দিক সরে আসে, প্যান্ট ওই দিক সরে যায়, ওই মাজার থেকে কোমরের থেকে প্রায় 4-6 আঙ্গুল খুলে যায়। ওই অবস্থায় যদি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম এই পড়া পরিমাণ আপনার ওই রকম থাকেন, অর্থাৎ 1 রুকু পরিমাণ এই খোলা রয়েছে, আপনার নামাজ বাতিল। নামাজ বাতিল, কিচ্ছু হয় নাই। সারা জীবন নামাজ পড়বেন, শূন্য হাতে হাসরের মাঠে উঠবেন, এই নামাজ আপনার সফলতার কারণ হইতে পারে। কথা কি বুঝে আসছে নাকি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বাড়বো না, বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আর মাত্র 10 মিনিট। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। আর একটা কথা এদিকে আসো, এদিকে ওয়াল্লাযীনা, এই সফলতার জন্য 2 নম্বর সার্টিফিকেট হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই লোকগুলো সফল যারা আলতু ফালতু, যারা নিজেদেরকে কি বলা হয়, যারা নিজেদেরকে অনর্থক কথা কাজ থেকে বিরত রাখে। এই অনর্থক কথা কাজও অনর্থক করব না, কথাও অনর্থক বলবো। যে কথায় আমার কোনো জাগতিক ফায়দা নাই, পরলৌকিক ফায়দা নাই, ওই কথাই আমার অনর্থক কাজ। কথা কোন ঠিক না? যে কথা মসজিদে বসে বসে ফাও গল্প, চার দোকানে সকাল 8টা বা ফজর পড়িয়ে যাইয়ে বসে 10টা 11টা পর্যন্ত বসে বসে যে কয়জন গল্প করে, ওই গল্প কি কোনো কাজে লাগে? হাসিনেরে উঠোয়, খালেদারে ডুবোয়, খালেদারে উঠোয়, হাসিনেরে ডুবোয়, মৌলবীকে ধরে, পিসাবরে ধরে, সাই গোষ্ঠীরে কয়বর দিয়ে, এরপরে কয় মেম্বারের কাছ থেকে বিলাং চা কয়টা খাইয়ে, টোস্ট মাছ খাইয়ে, বুড়ো ঢেক ছাড়তে বাড়ির দিক যায়। আর এই বুড়োরা বড় কৌশলী কালেক্টর। কোন মেম্বার নির্বাচনের সময় আসতেছে তো আল্লাহ
এ নান্টু তুই বলে মেম্বার হবি। নান্টু তো ওই জায়গায় ওই রকম ব্যক্তির জবাব ওভাবে দিতে পারে না, কারণ তো সত্যি তো সে মেম্বারিতে দাঁড়াইছে। নান্টু কাজ জি কাকা, জি কাকা, খালি হাতে মেম্বার, তার মানে কিছু খাওয়া। 5 মেম্বারের থেকে 5 টোস্ট আর চা খাইতে খাইতে বুড়োর পেটের মধ্যে 7 দোকান হয়ে গেছে। বিড়ি সিগারেট এক নির্বাচনের সিজনে যা কামাই করবে আগামী নির্বাচন পর্যন্ত খাবে, এমন কামাই করেনা বুড়ো আছে, এমন মানুষ আছে। সাবধান, এই কথা এসে গেল না বলে পারি না। ভোট বিক্রি কইরা কেউকে ভোট দিয়ে তার বিনিময়ে টাকা খাওয়া, এ মুসলমান দুনিয়াটা জ্বালায় ফেলাই দিচ্ছে এই সমস্ত অপাত্রে টাকা খাইয়া অপাত্রে ভোট দিয়া খুদার গজব টেনে নিয়ে আসছো বাংলার জমিনে। কথা বলেন ঠিক কি ঠিক না? অপাত্রে টাকা খাইয়া ভোট দিয়া ভোট বিক্রি করে টাকা খাওয়া শুকরের পায়খানা খাওয়ার চাইতে খারাপ। যদি কেউ রাস্তাতে শুয়োরের পায়খানা খানিক ধরিয়ে চাবাই খাতি পারো, তাহলে সে এই ভোট বেচা টাকা খাইও। এশিয়ার পচা বাংলা আমার জানা নাই, কাজাতি পারলাম না, খালি কইতে কম কই নেই। ভালো করে মনে রাখেন, আপনি পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলেন, ওই অপাত্র 5টা বছর পর্যন্ত যত আকাম করবে আল্লাহ বাঁচালে, আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন নিয়মিত আপনার আমল নামায় ফ্লাক্সি লোড হবে, বেকাশতি থাকবে, ওর গুনাহ সব আপনার আমল নামায় জমা হবে। কতক্ষণ ঠিক? কথার লাগবো, কাজের লাগবো, আলতু ফালতু কোনো কথা কাজ করব না। যে লোকটা করবে না ওই লোকটা এই যে মোবাইলে ঘন্টার পর ঘন্টা বসে বসে ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি, বিদেশি ছবি, আজে বাজে যা দেখো। গেমস ইদানিং হয়েছে, গেমস, এই গেমস এদিক তাকান, কি হয়েছে? গেমস খেলে না, বসে বসে ইন্ডিয়ানদের সাথে গেমস খেলে, এই জায়গায় বসে ইন্ডিয়ানদের সাথে গেমস খেলে, এমবি কিনে পয়সা নষ্ট করতেছে। খুদার কসম ভালো করে জেনে নেন যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের জবাব না দিয়ে কদমও বাড়তে পারবা না। আন উমরিহি ফিমা আপনা, গোটা জীবনের হিসাব দিয়ে যাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের হিসাব দিয়ে যাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। ওয়া মাদা আমিলা বিমা আলিমা, যা উলামায়ে কেরামের কাছ থেকে শিখেছো তার কতটুকু আমল করেছো, জবাব দিয়ে যাও। আমাকে আপনাকে মালের হিসাব দেওয়া লাগবে। টাকা দিয়ে এমবি কিনে গেমস খেলছো, আল্লাহ কয় টাকা তো তোরে সেজন্য দেই নাই। টাকা দিয়ে এমবি কিনে তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখেছো, তোরে টাকা তো আমি এজন্য দেই নাই। আমার যুবক শোনালো কি, মনে রাখ তুই এখন যুবক আছিস, তুই তোর বাপের টাকা নষ্ট করতেছিস। এমন কইরা একদিন তুই বাপ হবি আর তোরও ছেলে মেয়ে হবে। প্রযুক্তি নতুন নতুন আসতেই তালে আছে। ওরে সেই সময় তুই টাকা না দিতে পারলে তুই তো বাপ, তুই বাপরে বেচিয়ে টাকা নিয়ে তারা এমবি কিনে কাম করবে। সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। আব্বা মারে বিরক্ত করিস না, আজে বাজে সময় নষ্ট করিস না। মোবাইলে গেমস খেলা হারাম, মোবাইলে গেমস খেলা হারাম, দাবা খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, সময়ের অপচয়, ওইটা মুসলমানদের খেলা নয়। অমুসলমানদের যত খেলা আছে ওগুলো মুসলমানদের জন্য হারাম, যা দিয়ে সময়ের কোনো হিসাব নিকাশ নাই। যেই খেলা খেলতে সতর খোলা লাগে ওই খেলা জায়েজ নাই। ফুটবল খেলতে পারেন, তবে যদি সতর না খোলা লাগে। বলি খেলতে পারেন, তবে যদি সতর খোলা না লাগে। র্যাকেট খেলতে পারেন যদি টাইমের হিসাব থাকে। টাইম যদি আমাপা টাইম ধরে আপনি র্যাকেট খেলেন, নামাজের রক্ত চলিয়ে যায়, বিকেলবেলা একটু অর্জেস একটু ব্যায়াম করতে পারেন, এর জন্য অনুমতি আছে। তবে দোস্ত নামাজের টাইমের খেয়াল থাকে না যেই খেলায়, ওই খেলা হারাম। বিশেষ করে ক্রিকেটের কোনো টাইম নাই, ওতে আছে ওই যে কি যেন কয়, সেই হিসাব ঠিক রাখতে যায়। এক দলেরটা শেষ হয়েছে, আর এক দলেরটা যদি টাইম যত লাগে তত তারে দিতে হবে। উইকেট পড়া না কি কয়, এ উইকেট আর ওই যে কি আমি পরিবেশ জানি না, ওইগুলোর চেষ্টা হওয়া পর্যন্ত টাইম আমাপা এই টাইম নষ্ট করে। এগুলোর নাম সব লগবো, এগুলো লগবো। আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, যারা আলতু ফালতু কথা ও কাজের থেকে বিরত থাকে, কদ আফলাহা, তারা সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 2টে কথা বলছি, 5টা পারতেছি না, বুক ব্যথা করতেছে, টেনশনে মাথা বোঝাই হয়ে রয়েছে, কথা জেনে আসতেছে না। আল্লাহ হায়াতে বাঁচাইলে আশেপাশে মাহফিল আছে, এখান থেকে শুরু হবে, বাকি 5টা সেদিন বলবো। আজকে আমরা আর একটা শপথ নেব। এদিক থেকে আল্লাহ নবী বলেন, এই লা ইউমিনু আহাদুকুম, তোমরা ইমানদার হতে পারো নাই, অতক্ষণ পারবা না
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার মায়ের চাইতে, বাপের চাইতে, ছেলেমেয়ের চাইতে, নিজের চাইতে ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হইতে পারবে। তো নবীর উম্মত হওয়া ছাড়া কিয়ামতে জান্নাতে যেতে পারবেন? সুপারিশ করবার আর কেউ আছে নাকি? হাউজে কাউসার আর কের হাতে আছে? তাহলে নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসতে পারবেন কে কে? একটু হাত দেখাবেন তো। যারা চলে যাবেন আপাতত ম্যাকরুনের দলের লোক বলে বিবেচিত করে নেব আমরা। অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো, দোয়া ইউনুস পড়া আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ। আমরা নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি, বলেন ঠিক? নবীকে মুখে বলেন, নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি। মায়ের চেয়ে, বাপের চেয়ে, সন্তানের চেয়ে, আমার নিজের চেয়ে আমি নবীকে ভালোবাসি। ঠিক কি ঠিক না? অঙ্গীকার করেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা তকবীর হবে, জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়ে তকবীর দেবেন। এই হুঙ্কার চলে যাবে ম্যাকরুনের দেশে ইনশাআল্লাহ। ফেরেশতারা পৌঁছে দেবে। বক্সিং সাথে করে এরকম মুঠ পাকাইলে তকবীরেও শক্তি বাড়ে। কানের মধ্যে আঙ্গুল দিলে আজানে জোর বাড়ে, যেমন বক্সিং এরকম পাকাইলে এরকম তকবীরে জোর বাড়ে। এমন ভাবে মারবেন ফাঁসের জনের ঘাড় খুলিয়ে যায় যেন আর এক জায়গায় যায় পড়ে। সাবধান, কেরকিল যেন কের গায়ে লাগে না। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর শত্রুরা, ম্যাকরুনের দালালরা, আমার নবীর শত্রুরা, ম্যাকরুনের দুই গালে, ম্যাকরুনের রক্ত কুকুরের খাদ্য, ম্যাকরুনের রক্ত ফ্রান্সের পণ্য বর্জন করো, করতে হবে। ফ্রান্সের পণ্য, ফ্রান্সের টোটাল গ্যাস বন্ধ করো, করতে হবে। ফ্রান্সের টোটাল গ্যাস। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে জান্নাতি করুন। এর মধ্যে আবার কি কব, ওই যে আমি মাঝে মধ্যে কই, এক জেলায় বাসিনে ঘরে ঢুকছে সাপ, আর এক জেলায় বাসিনে বৌতি কয় বাপ। আমার লজিক আল্লাহ তামাশা হতেই কইতো। আমি কি কিরম কয়, ঘরের মধ্যে সাপ ঢুকছে, স্বামীতি চিল্লে উঠছে সাপ সাপ সাপ, বৌতি কয় ওরে বাপ রে বাপ, আর ও মনে হচ্ছে বৌতি ওরে বাপ পায়। এ কোন জ্বালা! সারা দুনিয়ার খ্রিস্টান এগুত না ছাড়া ঠেকাই পারি না। এরা জিহাদ করে একদল আমাকে মৌলবীদের সাথে, আবার দিনের ভিতরে তবলিগের লোক আছে না নাই? পারলি এখন ম্যাকরুনের মোকাবেলায় নামো। কোন দলরে এখন মাঠে দেখতেছি না, একমাত্র কওমি উলামায়ে কেরাম ছাড়া। কথা বলেন ঠিক না? আর আপনারা আছেন আমাদের সাথে, আপনারা আছেন আমাদের সাথে। কোন ফেডারেশন আলারে দেখতেছি না, কোন তবলিগের অন্য কোন দলরে দেখতেছি না, ওই দোস্ত আর কোন পার্টিরে দেখতেছি না। ম্যাকরুনের বিপক্ষে কথা বলার মতো আল্লাহর রহমতে দাওয়াত ও তবলিগের ওই দলটা, যেই দলটা উলামায়ে কেরামের সাথে আছে। ঠিক কি ঠিক না? যে দল নেই তারা আবার আমাদেরকে ঠাট্টা করে, এই জায়গা হয়েছে চিল্লে কি ছিড়বা, বাংলা কয় যে কি ছিড়বো, তার তম কতি পারতেছি না। আরে আমার কিচ্ছু ছিড়া লাগবে না। আমার নবী কইছে, কোন দেশে যদি কোনো খারাপ কাজ হয়, তুই যদি তাতে লাখ মাইল দূরে থাকিস, ওই জায়গায় বসে যদি খারাপ কাজটারে খারাপ মনে করিস, তাহলে প্রমাণ হবে কেমন যেন তুই খারাপের প্রতিবাদ করলি। আর কোন জায়গা খারাপ কাজ হয়, তুই লাখ মাইল দূরে থেকে যদি সমর্থন করিস, যেটা দারুণ কাজ হয়েছে, কেমন যেন তুই ওই খারাপ কাজটা নিজে হাতে করলি। তাহলে ম্যাকরুন আকাম করছে, আমি এই জায়গা থেকে বোমা মারতে পারতেছি না, একটা তকবীরও কি দিতে পারবো না? নিন্দাও কি করতে পারবো না? ওর গ্যাস, টোটাল গ্যাস বন্ধ, টোটাল গ্যাস টোটাল বন্ধ। কতক্ষণ টোটাল গ্যাস পাতায় দিয়ে রাইন্দে খাবেন। এই বিটিরা, আইসো কোম্পানির জেনারেল সেক্রেটারি, মহিলারা এখন কি বলবো, ভ্যান চালানোর নাম কইলে পরে ভ্যান চালানোরা মনে করে যে আমরাই বুঝি সমাজে সবচেয়ে ছোট, তাই তো হুজুর খালি আমাকে নাম কয়। দিন মজুর, কিষেন বেচা গরিব মানুষ, তার বউও স্টাইলির ঠেলায় গ্যাসে ছাড়া রান্না খায় না। আমার এক রাত্রির গ্যাস দিয়ে 3 বছর, আল্লাহর রহমতে এক রাতি আল্লাহ যে পয়সা দেয়, চুরি যে কামাই রাত্রি
এক রাত্রে আল্লাহ যে হাদিয়া দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমি 3 বছর গ্যাস কিনতে পারি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ সেরেপ একটা গ্যাস রাখছে এই জন্য যে কখনো কখনো একটু ঠান্ডারে গরম করে খাওয়ার জন্য নিয়মিত লাকড়ি দিয়ে রান্না করে, এবং আমার বাড়ির সমস্ত মেহগুনি পাতা দিয়ে ঘর ভরিয়ে রাখছে। আমার ওয়াইফ এই পাতা দিয়ে রান্না করে আল্লাহর রহমতে। আমার তো কোনো তার অভাব রাখে নাই আল্লাহ তাআলা দুনিয়ায়, তারপরও তার ভিতরে এসে আর এই কোনো মতে একটু দিন মজুর গ্যাস, তাও টোটাল গ্যাস নিয়ে এসো, ফ্রান্সের গুরু বাবু দাদা বাবু টোটাল গ্যাস নিয়েছে। আজকে থেকে টোটাল গ্যাস টোটাল বন্ধ করা যাবে। আরে হাতিয়ার দিয়ে লড়তে পারলাম না, কমপক্ষে ওই যে পাবলিকই কয় না যে হাতে মারবো না ভাতে মারবো না, বিনি মুগুরি দাঁত ভাঙবো, কথা আছে না এরকম একটা? ওরে বিনি মুগুরি দাঁত ভাঙবো, সব পণ্য বর্জন করলাম, পারা যাবে? জিজ্ঞেস করবেন মাল কিনতে যে এটার মেট কোথায়, এটা কোন দেশ থেকে আসছে, এটা কোন দেশের পণ্য, জিজ্ঞেস করে কিনবেন। যদি লেখা থাকবে ফ্রান্সি, যদি লেখা থাকে ওই কোম্পানির ওই জাতীয়, বলবেন যে বাবা বাদ দাও, আমি ওর সে নর্মাল একটা নিয়ে কিনে খেয়ে বাঁচবো বা মরবো, আমার কপালে যা থাকে। কিন্তু ওই সাড়ে শয়তান রে, ও আমার মধ্যে দিয়ে পয়সা ব্যবসা করে পয়সা কামাই করে সেই পয়সা দিয়ে বোমা বানায় আমার মুসলমানরে মারবে, তাহলে আমি কি তারে সেই পয়সা কামাই করতে সুযোগ দেব? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। বাংলাদেশ ও গোটা মুসলিম জাতির জন্য দোয়া হবে, দোয়া ইউনুস পড়া হবে, 11 বার পড়বেন দোয়া ইউনুস। পারা যাবে? ঝড় আসলি বিপদ আসলি কোন দোয়া পড়তে হয়? দোয়া ইউনুস পড়তে। ইউনুস আলাইহিস সালাম নাজাত পাইছে, আমরাও পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম।